আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। লতিফ ভাই, কি অবস্থা? ভালো আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেমন চলতেছে দিনকাল? আলহামদুলিল্লাহ ভালো চলছে ভাই, আল্লাহর রহমতে। ওকে। আগামীকালকে থেকে তো আমাদের তারাবির রোজা শুরু হচ্ছে। জি, সেটা তো নিউজে দেখলাম। হ্যাঁ, সৌদিতে তো চাঁদ দেখা গেল। জি জি জি, জি, দোয়া রাখবেন আর কি। অবশ্যই আপনারাও দোয়া রাখবেন আমরা যেন সকলে ওই সালামতে সুস্থ শরীরে মাহে রমজানের রোজা ব্রত পালন করতে পারি। অবশ্যই অবশ্যই অবশ্যই। একে অপরের জন্য দোয়া না করলে তো দোয়াই কবুল হবে না। জি। আমরা কিছুক্ষণ ওয়েট করি, তারপরে শুরু করি। মৌসুমী সরকার জয়েন করেছে, সাকিব হাসান, আনোয়ার হুসাইন ভাই জয়েন করেছেন। ওকে, আমরা আস্তে আস্তে শুরু করি। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, স্ক্রিনটা দেখা গেলে আমাকে বলবেন। আর আপনারা মোটামুটি প্র্যাকটিস কি করতেছেন? জি ভাই, প্র্যাকটিস করতেছি ইনশাল্লাহ। জি, ঠিক আছে। প্র্যাকটিস না করলে পারবেন না। যা দেখাচ্ছি এটার উপরে প্র্যাকটিস করতে হবে, এবং ওই জিনিসটার উপরে আরো আপনাকে ইন ডেপথ রিসার্চ করে করে ভিতরে ঢুকতে হবে। এবং ভিতরে ঢুকতে পারবেন তখনই যখন আপনি নিজের অফার নিজে যখন প্রমোট করবেন। নিজে যখন কোনো কিছু প্রমোট করতে যাবেন, শুধুমাত্র তখনই আপনার শেখাটা পারফেক্ট হবে, যথাযথ হবে, কমপ্লিট হবে, সুসম্পন্ন হবে। এবং রিয়েলি আপনি কিছু শিখতে পারবেন, কিছু জানতে পারবেন, যেটা আপনাকে লাইফ টাইম কাজে দিবে। সো অবশ্যই আমাদেরকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে প্রতিটা বিষয়। যেমন আপনি যদি একেবারে কিছুই যদি না পারেন, আপনি ম্যাক্স ওয়েবে জয়েন করেন। ম্যাক্স ওয়েবে জয়েন করে আপনি এখান থেকে ই কমার্স অফারগুলো প্রমোট করেন। ই কমার্স অফারগুলো আপনি প্রমোট করতে পারেন। ম্যাক্স ওয়েবে বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল দেয়, আপনি খুব সহজে এখানে জয়েন করতে পারেন। আমি ম্যাক্স ওয়েবে জয়েন করে আপনি এখান থেকে অফার সিলেকশন করেন, সেই অফারের উপরে ল্যান্ডিং পেজ তৈরি করেন, যেটা অলরেডি আমি শো করেছি, আপনাদেরকে দেখিয়েছি কিভাবে করবেন, কোত্থেকে করবেন, সবকিছু দেখিয়েছি। সেভাবে আপনারা ফলো করেন। কাজ একটাই, অ্যাফিলিয়েট থেকে আর্নিং করা খুবই ইজি। কাজ একটাই, শুধুমাত্র কি কাজগুলো হচ্ছে কয়েকটা ধাপে আপনাকে ভেঙে ফেলতে হবে গোল আকারে। স্টেপ ওয়ান, এই কথাগুলো বারবার বলার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনাদের আপনাদের কাছে বিষয়গুলো সহজ হয়ে যায় গুগল থেকে ইনকাম করা। স্টেপ ওয়ান, সর্বপ্রথম স্টেপ অ্যাফিলিয়েট করার জন্য। ধরেন আপনার কোনো অফার নাই গুগলে প্রমোট করার জন্য, আপনি তো অবশ্যই আপওয়ার্কে, ফ্রিল্যান্সারে, ফাইবারে ক্লায়েন্টের কাজ নিয়ে করার ট্রাই করবেন। পাশাপাশি কি আপনি বসে থাকবেন? আপনাকে তো শিখতে হবে। তো পাশাপাশি আপনাকে শিখতে হলে যেটা করতে হবে, আপনাকে অ্যাফিলিয়েট করতে হবে, কিছু একটা অফার আপনাকে প্রমোট করতে হবে। তো আপনার এক নাম্বার স্টেপ হবে এটা, আপনি একটা অফার সিলেকশন করেন, একটা অফার নেন। আপনি একটা অফার পাইলেন, সেই অফারের উপরে আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করেন। ল্যান্ডিং পেজ তৈরি করেন, অফারের উপর একটা ল্যান্ডিং পেজ তৈরি করেন। দ্যাটস ইট। তিন নাম্বার স্টেপে আপনার কাজ শেষ। সেই আপনি গুগলে অ্যাড রান করে সেই ল্যান্ডিং পেজটা গুগলে অ্যাড রান করেন। দ্যাটস ইট। চতুর্থ নাম্বার স্টেপ, ফাইনাল স্টেপ, যেটা হচ্ছে আপনি সেটাকে অপটিমাইজ করেন। অপটিমাইজ করেন আপনার গুগল অ্যাডটাকে, অপটিমাইজ অ্যাড, আপনার গুগল অ্যাডটাকে অপটিমাইজ করেন। পঞ্চম নাম্বার স্টেপ, সেম প্রসেসটা বারবার করেন। সেম প্রসেস, স্টার্ট, সেম প্রসেস।
অর্থাৎ একবার কাজগুলো করলেন, এরপরে আবার দ্বিতীয় অফার সিলেকশন করেন, সেটার উপর আবার দ্বিতীয় ল্যান্ডিং পেজ, সেটার উপর আবার দ্বিতীয় গুগল অ্যাড, সেটার উপর আবার অপটিমাইজ, ব্যাস এইভাবে করে করতে থাকেন। তাহলে দেখবেন এইভাবে করতে করতে শিখাও হইলো, পাশাপাশি আপনার এমন ভাবে একটা অফার পেয়ে গেলেন, দেখলেন যে যেটা থেকে আপনার আর্নিং আসতেই থাকবে, আর্নিং আসতেই থাকবে, আর্নিং আসতেই থাকবে। আর্নিং আসার জন্য আপনাকে প্রথমে শুরু করতে হবে। আপনি যদি শুরুই না করেন তাহলে আর্নিং আসবেটা কোত্থেকে? বা আসার তো কোনো রাস্তা নাই, ওয়ে নাই, মাধ্যম নাই, সিস্টেম নাই, পথ নাই, মেথড নাই। আপনাকে তো আসার জন্য অন্ততপক্ষে গুগল অ্যাড রান করতে হবে। আসুক না আসুক, আমি বলছি না যে গুগল অ্যাড রান করলে আপনার আসা স্টার্ট হবে, সেটা আমি বলছি না। বাট আপনি স্টার্ট করলে তো আসার সম্ভাবনা আছে, যদি আপনি শুরুই না করেন তাহলে তো আসার সম্ভাবনাও নাই। এই গেল। তাহলে এবার আসেন আমরা আমাদের দ্বিতীয় কাজে যাই। তো আমরা আবার ক্যাম্পেইন স্টার্ট করছি। ক্যাম্পেইনের যে যে ব্যাপারগুলো বাকি ছিল আমরা সেগুলো করব। এখন ক্যাম্পেইনে গেলাম, এখান থেকে আমরা নিউ ক্যাম্পেইনে যাব। নিউ ক্যাম্পেইন থেকে আমরা এখান থেকে নিউ ক্যাম্পেইন নিউ ক্যাম্পেইন থেকে আমরা ক্যাম্পেইনের একটা নাম দিব, সেলস। সেলস থেকে আমরা এখান থেকে কন্টিনিউ। আমাদের টাইপটা কি হবে? ক্যাম্পেইনের টাইপ অবশ্যই সার্চ ক্যাম্পেইন। এরপর হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিটস হবে, এটা দিলে দিতে পারে, না দিলে ডাজন্ট ম্যাটার। ক্যাম্পেইনের নামটা দিয়ে দিব এখানে, সেগুলো নিয়ে কথা এনাফ বলেছি, আর বলবো না, কন্টিনিউ। এরপর হচ্ছে আমরা স্টার্ট নিউতে ক্লিক দিলাম, যেহেতু আমাদের আগের ক্যাম্পেইন ছিল সেটাকে স্কিপ করে আমরা নতুন ক্যাম্পেইন, আমরা এখানে একটা বাজেট দিয়ে দিলাম। আমাদের বাজেট নিয়ে লাস্ট ক্লাসে এনাফ কথা বলেছি, কিভাবে বাজেটটা সেট করতে হবে, সম্ভাব্য বাজেটটা, সেটার উপরে একটা টিউটোরিয়ালটা আবার দেখে নেবেন। এরপর হচ্ছে আমাদের বিডিংটা কেমন হবে। বিডিং অর্থাৎ প্রতি ক্লিকে আপনি কত পেমেন্ট করতে চাচ্ছেন, আপনি কি ক্লিকের জন্য পেমেন্ট করবেন নাকি কনভার্সনের জন্য পেমেন্ট করবেন, কোন কিসের জন্য আপনি পেমেন্ট করতে চাচ্ছেন। দেখেন গুগল আপনাকে রিকমেন্ড করছে কনভার্সনের জন্য পেমেন্ট করেন, বাট শুরুর দিকে আপনি জানেন না কোন কিওয়ার্ড দিয়ে বা কোন অ্যাড দিয়ে আপনার কনভার্সনটা হবে বা সেলসটা হবে, বা আপনি এখান থেকে লিড পাবেন বা সেলস পাবেন বা আর্নিংটা হবে, সেটা জানেন না। সো আপনি যদি শুরুর দিকে যদি কনভার্সন দিয়ে যদি স্টার্ট করেন, দেখবেন আপনার লুজার হওয়ার পসিবিলিটিসটা বেশি থেকে যায়। কারণ আপনি তো জানেন না কোনটা দিয়ে আপনার কনভার্সন হবে। গুগল চাচ্ছে কনভার্সন হোক, আপনাকে রিকমেন্ড করতেছে যে আপনি কনভার্সনটা দেন, কিন্তু আপনি তো জানেন না শুরুর দিকে। তাহলে কনভার্সনের জন্য যদি প্রত্যেকটা কনভার্সন বা এক একটা সেলস আনার জন্য যদি আপনার থেকে যদি $100 যদি খরচ করা লাগে, গুগল সেটা করবে। কিন্তু আমি তো $100 খরচ করে কনভার্সন আনার অ্যাবিলিটি বা আমার সেই ধরনের বাজেট বা অ্যাবিলিটি আমার নাই। তাহলে আমি কেন শুরুর দিকে সেটা করব? হ্যাঁ, এটা ভালো কাজ করবে when you have enough data। আমি বারবার বলেছি, গুগল অ্যাড বলেন বা অনলাইন অ্যাডের সবকিছু কাজ করে একটা জিনিসের উপরে, সেটা হচ্ছে ডেটা। যার কাছে যত ডেটা সে তত বেশি সাকসেস হবে, তত দ্রুত সাকসেস হবে, সেটা হচ্ছে ব্যাপার। আর ডেটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ক্যাম্পেইন রান করতে হবে। ক্যাম্পেইন রান করলে আপনি কিওয়ার্ডটা চিনবেন, কোন কিওয়ার্ড দিয়ে আপনি কোন সময়ে কয়টার সময়ে বেশি ক্লিক পাচ্ছেন, বেশি সেলস পাচ্ছেন, কত করে কাটতেছে, কয়টা ক্লিক পাচ্ছেন, সব কিছু ডেটা আপনার কাছে চলে আসবে। তাইলে আমরা শুরুর দিকে যেমন দেখেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, আপনি কিসের উপরে ফোকাস করতে চান। কনভার্সন আছে, কনভার্সন ভ্যালিউ আছে, ক্লিক আছে, ইমপ্রেশন শেয়ার আছে। দেখেন কনভার্সন নিয়ে একটু বলি। কনভার্সনস আর অ্যাকশনস অন ইউর ওয়েবসাইট, অ্যাপ অর স্টোর দ্যাট ইউ ডিফাইন। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটে আপনি ডিফাইন করে দিলেন, আমি এখান থেকে যে কোনো একটাতে যাই। ধরে নেন কিছুক্ষণের জন্য, ধরে নেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, ইউ আর ট্রাইং টু রান গুগল অ্যাডস ফর দিস ওয়েবসাইট টু গেইন মোর সেলস। অর্থাৎ আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে গুগলে অ্যাড রান করার মাধ্যমে ভিজিটর আনবেন এবং সেই ভিজিটরকে আপনি কনভার্ট করবেন, বা সেই ভিজিটরের কাছে আপনি আপনার প্রোডাক্ট অফারগুলো সেলস করবেন। তাহলে আপনি আপনার ওয়েবসাইটে কি সেট করতে পারবেন? কনভার্সন গোলটা সেট করতে পারবেন, অর্থাৎ গুগলকে বলে দিতে পারবেন আমার ওয়েবসাইটের গোল হচ্ছে, আমার গোলটা হচ্ছে কি করা, সেলসটা পাওয়া।
বা সেলস নিয়ে আসা, প্রোডাক্টগুলোকে সেলস করা। আমার আমার মূল গোল হচ্ছে এটা। তাহলে আপনি যখন গুগলকে যখন এটা বলে দিবেন, তখন গুগল চেষ্টা করবে আপনার ওয়েবসাইটের জন্য সেলস নিয়ে আসার জন্য। অর্থাৎ সে কনভার্সন ধরবে কোনটাকে। আপনি যখন এক একটা সেলস নিয়ে আসবে, সেলসটাকে সে কনভার্সন হিসেবে ধরবে। তাহলে এখানে সেটাই বলা হচ্ছে, কনভার্সনস আর অ্যাকশন। কনভার্সন হচ্ছে কোনো একটা কাজ, কোনো একটা অ্যাকশন অন ইউর ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটে কোনো একটা কাজ, অথবা আপনার অ্যাপে, অথবা আপনার স্টোরে, দ্যাট ইউ ডিফাইন, যে আপনি ডিফাইন করে দিলেন। তাহলে আপনার ওয়েবসাইটের কনভার্সন হচ্ছে কোনটা, কোনো ব্যক্তি চেয়ারটা ওপেন করবে বা ওয়েবসাইটটা ওপেন করবে, ওয়েবসাইটটা ওপেন করে অ্যাড টু কার্ডে ক্লিক দিবে, অ্যাড টু কার্ডে ক্লিক দিয়ে চেক আউটে যাবে, চেক আউট থেকে সেই ব্যক্তিটা তার এখানে অ্যাকাউন্ট খুলে চেক আউট অ্যাজ গেস্ট, এখানে তার নাম ঠিকানা অ্যাড্রেসগুলো দিয়ে কন্টিনিউ টু শিপিং মেথডে গিয়ে পেমেন্টটা করে দিবে $399। এটা হচ্ছে আপনার গোল, এটা হচ্ছে আপনার ডিফাইন করা গোল, অর্থাৎ আপনি এটাই চাচ্ছেন। তাহলে এবার বুঝেন আপনার কনভার্সন কোনটা, আপনার কনভার্সন হচ্ছে সেলসটা। তাহলে গুগলকে এটা চিনিয়ে দিতে হবে, গুগলকে এটা বলে দিতে হবে যে আমার কনভার্সন হচ্ছে এটা। এক নাম্বার। Conversion value. Conversion value is value that you associate with actions taken on your web page, app or store. কনভার্সনের ভ্যালুটা কত? অর্থাৎ আপনি আপনার কনভার্সনের ভ্যালুটা ধরেন, আপনার ওয়েবসাইটের কনভার্সনের ভ্যালু হচ্ছে $399, অর্থাৎ কনভার্সন হইলে আপনি কত পাবেন, কত টাকা আর্নিংটা করবেন, $399 আর্নিংটা করবেন। তাহলে ইজ ভ্যালু, কনভার্সন ভ্যালু ইজ ভ্যালু। কনভার্সন ভ্যালু হচ্ছে একটা ভ্যালু, একটা মূল্য, একটা মান, দ্যাট ইউ অ্যাসোসিয়েট উইথ অ্যাকশনস টেকেন অন ইউর ওয়েব পেজ। যেটা আপনি যে অ্যাকশনটা সিলেকশন করে দিলেন, অ্যাকশনটা সিলেকশন করে দিলেন, আপনার অ্যাকশন হচ্ছে প্রোডাক্টটা এখানে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে তার পেমেন্টটা সাবমিট করে পেমেন্টটা করা। তাহলে যদি সে শুধু, আপনি যদি শুধু যদি এটা সিলেকশন করেন, প্রথমটা যদি সিলেকশন করেন, তাহলে সেটা শুধুমাত্র ফোকাস করবে কিসের উপরে, আপনার সেলসের উপরে। কিন্তু আপনি যদি এটা সিলেকশন করেন কনভার্সন ভ্যালু, তখন গুগল সিলেকশন করবে কিসের উপরে, গুগল চেষ্টা করবে আপনার ভ্যালুটাকে কি করার জন্য, আপনার যে ভ্যালু, এই ভ্যালুর মধ্যে আপনার সেলসটা নিয়ে আসার জন্য। অর্থাৎ আপনার কনভার্সন ভ্যালুটাকে কি করার জন্য, এই কনভার্সন ভ্যালুর নিচে, অর্থাৎ $399 নিচের মধ্যে আপনার সেলসটা নিয়ে আসার জন্য গুগল চেষ্টা করবে। এটা হচ্ছে মূলত কনভার্সন ভ্যালু। যেমন তারপরে আছে হচ্ছে আদার অপটিমাইজেশন অপশন আছে, ক্লিক আছে, ক্লিকস আর হোয়েন সামন ক্লিকস অন ইউর অ্যাড। ক্লিক, আপনি চাইলে ক্লিকের উপরে ফোকাস দিতে পারবেন, তার মানে বুঝতেই পারতেছেন যখন কেউ আপনার অ্যাডের উপরে ক্লিক দিল, সেটা হচ্ছে আপনার ফোকাস, আপনি ফোকাস করতে চাচ্ছেন এটার উপরে। আবার আপনি ফোকাস করতে পারবেন কনভার্সন ভ্যালুর উপরে, মানে আপনার কনভার্সন ভ্যালুটা কত মধ্যে রাখতে চাচ্ছেন সেটা। Impression share. Impression share is the percentage of impressions that your ads receive compared to the total number of impressions that your ads could get. এটা হচ্ছে ইমপ্রেশন শেয়ার। খেয়াল করেন, আমরা যখন গুগলে যাই, এখানে সার্চ দিলাম বেস্ট ভিপিএন, এই যে এটা হচ্ছে ইমপ্রেশন, আমরা একবার দেখে ফেললাম, এটা হচ্ছে ইমপ্রেশন। তাহলে যে যত বেশি ইমপ্রেশন পাবে, সে তত বেশি ক্লিক পাবে নিঃসন্দেহে। কারণ গুগল আপনার অ্যাডটা যত বেশি মানুষের সামনে শো করবে, স্বাভাবিক মানুষ তত বেশি ক্লিক করবে। এখন গুগল যদি আপনার অ্যাডটা শোই না করে, তাহলে তো ইমপ্রেশন হওয়ার পসিবিলিটিসে আসে না। আর ইমপ্রেশন না হলে ক্লিক হবে না, ক্লিক না হলে সেলস আসার প্রশ্নই আসে না। ব্যাপারটা বোঝা গেল? তার মানে আপনি চাইলে ইমপ্রেশন শেয়ারের উপরে কি করতে পারবেন, নজর দিতে পারবেন। যেমন দেখেন ইমপ্রেশন শেয়ার, এই যে হোয়ার ডু ইউ ওয়ান্ট ইউর অ্যাডস টু অ্যাপিয়ার, আপনি আপনার অ্যাডটা কোথায় শো করাইতে চাচ্ছেন, গুগল জিজ্ঞাসা করতেছে। এনি হোয়ার অন রেজাল্টস পেজ, এই পেজের যে কোনো একটা জায়গায়, এক নাম্বার অপশন। দ্বিতীয় নাম্বার অপশন টপ অফ রেজাল্টস পেজ, তার মানে এই প্রথম পজিশনটা রেজাল্টস পেজের প্রথম। তারপরে আছে হচ্ছে অ্যাবসলিউট টপ অফ রেজাল্টস পেজ। এখন এটা কি বলেন তো, এখন এটা দেখেন, অ্যাবসলিউট টপ অফ মানে হচ্ছে এই জায়গাটা। তাহলে এই জায়গাটা যদি অ্যাবসলিউট টপ অফ হয়, তাহলে টপ অফ রেজাল্টস পেজ এটা কি, এটা হচ্ছে ধরেন কোনো ব্যক্তি দ্বিতীয় পেজের প্রথম অপশনে আছে, অর্থাৎ ৫ম নাম্বার পেজের প্রথম অপশন, এই যে যেমন দেখেন এটা, এটাও কিন্তু টপ পজিশনে আছে, কিন্তু এটা ৫ নাম্বার পেজে।
তাহলে এটা সেই পরিমাণ ইমপ্রেশন পাবে না যে পরিমাণ ইমপ্রেশন প্রথম পেজের প্রথম অ্যাডটা পাবে। দেখেন আপনার অ্যাডটা কোথায় শো করতেছে, এই এই এটাও তো কোনো একটা ব্যক্তি অ্যাড রান করলো, এই যে এই অ্যাডটা তো কোন, এই যে এখানে একটা এখন অ্যাড দেখলাম, এখন নাই। আচ্ছা যাই হোক, আমরা অন্য পেজে যাই, নাই, যাই হোক, এখন একটু আগে দেখেছি। তার মানে এখন দেখেন 5 নাম্বার পেজেও কিন্তু অ্যাড শো করে, 6 নাম্বার পেজেও কিন্তু অ্যাড শো করে, কিন্তু ওই অ্যাড কি ইমপ্রেশন পাবে বা ক্লিক পাবে? পাবে না। তার মূল কারণ কি? তার মূল কারণ একটাই, কারণ সেগুলো টপ পেজে আছে, টপ পজিশনে আছে, কিন্তু সেটা প্রথম পেজে নাই। কিন্তু আপনি যখন এটা সিলেকশন করে দিবেন, তার মানে হচ্ছে প্রথম পেজের প্রথম অপশন। পার্সেন্টেজ ইমপ্রেশন শেয়ার টু টার্গেট, আপনি কত পার্সেন্ট ইমপ্রেশন পেতে চাচ্ছেন সম্ভাব্য? আপনি চাচ্ছেন 100%, আপনি সেটাও নিতে পারেন। এবং আপনার ম্যাক্সিমাম সিপিসি বিড লিমিট কত, আপনি সর্বোচ্চ কত টাকা পেমেন্ট করতে পারবেন প্রত্যেকটা ক্লিকের জন্য? আমি সর্বোচ্চ $10 পেমেন্ট করতে পারবো প্রতিটা ক্লিকের জন্য। তাহলে এর মধ্যে গুগল ট্রাই করবে 100% আমাকে দেওয়ার জন্য, যদি এর থেকে বেশি কেউ পেমেন্ট না করে থাকে প্রতি ক্লিকের জন্য। আশা করি ব্যাপারটা অনেকটা ক্লিয়ার। অর্থাৎ গুগল আপনাকে 100% ইমপ্রেশন দিবে। তার মানে যেই এই শব্দটা লিখে বা আপনার কিওয়ার্ডটা লিখে সার্চ করুক, আপনার একটা শো করবেই করবে, শো করবেই করবে। শো করানোর দায়িত্ব গুগলের, কিন্তু কেউ যদি অ্যাডে ক্লিক করে তখন আপনাকে পেমেন্ট করতে হবে $10 করে, যেহেতু আপনি এটা সিলেকশন করে দিয়েছেন। ম্যাক্সিমাম সিপিসি বিট লিমিট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট ইউ উইল পে ফর ইচ ক্লিক। এই যে দেখছেন, এটা হচ্ছে আপনি প্রতি ক্লিকের জন্য কত টাকা পেমেন্ট করতে আগ্রহী। বিট লিমিটস ওন্ট বি ইউজড ইন ডিসপ্লে অনলি ক্যাম্পেইনস, এই বিট লিমিটটা কখনো ডিসপ্লে ক্যাম্পেইনের জন্য হবে না। অর্থাৎ আমরা তো সার্চ ক্যাম্পেইনে আছি, সেদিকে যাওয়ার আমাদের দরকারও নাই। ইউ হ্যাভ চুজেন টু ফোকাস অন ইমপ্রেশন শেয়ার ইউজিং টার্গেট ইমপ্রেশন শেয়ার, আপনি আবার চাইলে 50% ইমপ্রেশন শেয়ারও নিতে পারবেন। আপনার কিওয়ার্ডটা লিখে যদি আজকে 1 লক্ষ মানুষে সার্চ করে, তার মানে 50,000 ব্যক্তির সামনে আপনার একটা শো করাবে গুগল। এটা গেল 50%-এর জন্য। এইভাবে করে কাজগুলো করা যাবে। আচ্ছা, ওকে, আমরা এরপরে হচ্ছে আরো অপশন আছে। সিলেক্ট আ বিট স্ট্র্যাটেজি ডিরেক্টলি নট রিকমেন্ডেড, আমি এখানে গেলাম। এবার দেখেন, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু আছে, ম্যাক্সিমাইজ ক্লিক আছে, অটোমেটেড বিড স্ট্র্যাটেজি, এগুলোকে বলা হয় অটোমেটেড, যেখানে আপনাকে কোনো কি দিতে হবে না, মানে প্রতি ক্লিকের জন্য গুগলকে কত পেমেন্ট করতে চাচ্ছেন সেটা গুগলকে উল্লেখ করে দিতে হবে না, গুগলের ইচ্ছা মতো সে কি করতে পারবে, কাটতে পারবে। এই যে যেমন দেখেন, আপনি চাইলে সেট ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিট লিমিট দিতে পারবেন। ম্যাক্সিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম, মানে সর্বোচ্চ কত টাকা আপনি পেমেন্ট করতে আগ্রহী সেটা দিতে পারবেন, সেটা ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক, আপনাকে যত বেশি ক্লিক দেওয়ানো সম্ভব সে দিবে, সে ট্রাই করবে। সেটস বিটস টু হেল্প ইউ গেট দ্য মোস্ট ক্লিক উইদিন ইউর বাজেট, আপনার বাজেটের মধ্যে আপনাকে সে যথেষ্ট পরিমাণ ক্লিক দেওয়ার ট্রাই করবে। এখন আপনার বাজেট তো $10, তাহলে $40 বিট সিপিসি বিট লিমিট দেওয়া কি যাবে? যাবে না। এই হচ্ছে মূল ব্যাপারটা। তার মানে আপনি যদি চান যে ধরেন কোনো বায়ার চাচ্ছে, সে তার বাজেট আছে এনাফ, সে প্রচুর পরিমাণ ক্লিক নিয়ে আসবে তার ওয়েবসাইটে অটোমেটেড, যেখানে আপনি আবার চাইলে এটা সেট না করলেও পারবেন। এই যে তার মানে এখন গুগল চাইলে ইচ্ছা মতো কাটতে পারবে। এই যে ম্যাক্সিমাইজ ক্লিকস, গুগল অ্যাডস অটোমেটিক্যালি সেটস ইউর বিটস টু হেল্প গেট অ্যাজ মেনি ক্লিকস অ্যাজ পসিবল উইদিন ইউর বাজেট। তার মানে গুগল আপনার প্রতি ক্লিকের জন্য চাইলে $100ও কাটতে পারে যদি আপনি ম্যাক্সিমামটা ক্লিক সিলেক্ট করে না দেন। আপনি সর্বোচ্চ একটা যে আপনার আপনি সর্বোচ্চ দিয়ে দিতে পারেন, $50 কাটতে পারবে প্রতি ক্লিকে, $10 কাটতে পারবে প্রতি ক্লিকে। কিন্তু আপনি যদি এভাবে বাজেটটা ধরেন, আপনি যাচ্ছেন প্রতি ক্লিকের জন্য আপনার বাজেট $50, কিন্তু আপনি এই ধরনের বাজেটটা দিলেন না, তার মানে গুগল চাইলে আপনার প্রতি ক্লিকের জন্য $500ও কাটতে পারবে এক একটা ক্লিকের জন্য। যেহেতু আপনি ম্যাক্সিমাইজ ক্লিক, আপনি এটাকে বাড়াইতে চাচ্ছেন, ক্লিকটা বাড়াইতে চাচ্ছেন আপনার অ্যাডে, গুগল অ্যাডস অটোমেটিক্যালি সেট, এই যে অটোমেটিক্যালি গুগল নিজেই সেট করে নেবে টু গেট অ্যাজ মেনি ক্লিকস অ্যাজ পসিবল উইদিন ইউর বাজেট, আপনার বাজেটের মধ্যে।
A maximum CPC bid limit caps each cost per click bid. This could limit the clicks on your ad. The strategy you select here will be applied to this campaign only. এই ক্যাম্পেইনে আপনি এখানে যে স্ট্র্যাটেজি দিবেন এটা হোল ক্যাম্পেইনে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে দেখেন ম্যাক্সিমাইজ কনভার্সন। আপনি এবার চাইলে কি করতে পারবেন, কনভার্সনকেও ম্যাক্সিমাইজ করতে পারবেন। কনভার্সন কি তো বলেছি, আপনার সেলস বাড়ানো। এখন প্রত্যেকটা সেলসের জন্য ধরেন আপনি ইনকাম করবেন এক একটা সেলের জন্য $399, তাহলে গুগল যদি আপনার থেকে $500 কাটে তাহলে ওই কনভার্সনের কি কোনো ভ্যালু আছে? নাই। এই কারণে শুরুর দিকে আমরা এগুলো দিব না। এগুলো যখন আপনার কাছে এনাফ ডেটা আছে তখন আপনি বলে দিতে পারবেন যে ম্যাক্সিমাইজ কনভার্সনের জন্য আপনি কত করে পেমেন্ট করতে রাজি বা কত করে পেমেন্ট করতে চাচ্ছেন, সেটা অনেকটা আপনার ক্লায়েন্টই আপনাকে বলে দিবে। গুগল অ্যাডস অটোমেটিক্যালি সেটস ইউর বিটস টু হেল্প ইউ গেট মোস্ট কনভার্সনস উইদিন ইউর বাজেট। আপনার বাজেটের মধ্যে গুগল আপনাকে সর্বোচ্চ কনভার্সনটা দেওয়ার ট্রাই করবে। দ্য স্ট্র্যাটেজি ইউ সিলেক্ট হিয়ার উইল বি, এটা তো বললামই। আবার আপনি কত করে পেমেন্ট করতে চাচ্ছেন সিপিএ কস্ট পার অ্যাকশনের জন্য, মানে কনভার্সনের জন্য, সেটাও এখানে বলে দিতে পারবেন। তারপরে হচ্ছে আপনি এখান থেকে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, আপনার কনভার্সন ভ্যালুটাও আপনি বলে দিতে পারবেন। গুগল অ্যাডস অটোমেটিক্যালি সেটস ইউর বিটস টু হেল্প ইউ গেট দ্য মোস্ট কনভার্সন ভ্যালু উইথিন ইউর বাজেট। কনভার্সন ভ্যালুটা বাড়ানোর জন্য গুগল নিজেই একটা বিট সেট করে নেবে, বাট আমাদের এগুলো একটাও আমরা এখন দিব না। টার্গেট ইমপ্রেশন শেয়ার, এই যে এখানে গুগল, আপনি চাইলে গুগলকে অটোমেটিক্যালি বলে দিতে পারেন যে প্রতি ক্লিকের জন্য বা ইমপ্রেশন শেয়ারের জন্য কত পার্সেন্ট ইমপ্রেশন আপনার দরকার। ধরেন আপনি চাচ্ছেন এই এরিয়া জুড়ে বেস্ট বিপিএন লিখে কেউ সার্চ দিলে আপনি টপে থাকবেন এবং পুরো জায়গাটা আপনি দখল করে নেবেন। তার মানে একটা জায়গার মতো আপনার কাছে পাওয়ার আছে, আপনার কাছে টাকা আছে, আপনি একটা জায়গা দখল করতে চাচ্ছেন, কোনো ব্যাপার না, আপনি জায়গাটা দখল করে নিতে পারবেন। আপনি উপরের লেভেলকে টাকা খাওয়াইলেন, আপনি কিছু দলবল লোক নিয়ে গিয়ে ওখানে দাঁড়ায় আছেন, ব্যাস আপনি ইচ্ছা মতো টাকা ঢালার ক্ষমতা আপনার আছে, আপনি পুরো জায়গাটা চাইলে দখল করে নিতে পারবেন, কোনো ব্যাপার না। এখানে মূল ব্যাপারটা হচ্ছে এটাই, এটার মূল ব্যাপারটা হচ্ছে এটা। আপনার কাছে যদি সেই লেভেলের যদি টাকা থাকে তাহলে আপনি পুরো এরিয়াটা, এই পুরো রিয়েল এস্টেটটা আপনি দখল করে নিতে পারবেন। এই যে 100%ও বলে দিতে পারবেন, তার মানে পুরো এরিয়া আপনার, পুরো জায়গাটা, মানে ইমপ্রেশন যা হবে, যারাই এখানে আসবে এই কিওয়ার্ড দিয়ে আপনি শুধুমাত্র রাজত্ব করবেন, এটা আপনি বলে দিতে পারবেন। আচ্ছা, এবং আপনি যদি এখানে এটা না দিলেও চলবে, কিন্তু আপনি যদি দিয়ে দেন তাহলে গুগল সর্বোচ্চ প্রতি ক্লিকের জন্য তত টাকা করে কাটবে, সর্বোচ্চ এত টাকা করে কাটতে পারবে। কিন্তু আপনি যদি এটা যদি না দেন তাহলে গুগল আপনাকে 100% ইমপ্রেশনটা দেওয়ার জন্য সে চাইলে প্রতি ক্লিকে $100 আপনার থেকে কাটতে পারবে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে আমরা কোনটা সিলেকশন করবো? 100% আমরা শুরুর দিকে ম্যানুয়াল সিপিসি, যেটা আমরা গুগলকে বলে দিব যে আমার প্রত্যেকটা ক্লিকের জন্য তুমি এর বেশি কাটবা না, মানে আমার প্রত্যেকটা ক্লিকের বাজেট হচ্ছে এত। এটা কিন্তু গুগল রিকমেন্ড করে না। তাইলে আমরা গুগলের কথা শুনলে তো আমরা ফতুর হয়ে যাব, ফকির হয়ে যাব, আমরা সেই কারণে সেটা ফলো করব না। এরপরে আসেন, আশা করি বিডিং নিয়ে কোনো কোয়েশ্চন থাকার কথা না, যদি থাকে কোয়েশ্চনটা গ্রুপে করবেন, ইনশাল্লাহ আমি ডিটেলস লিখে আনসার দিব, প্রয়োজনে একটা শর্ট ভিডিও বানিয়ে দিব, তারপরেও যদি কোনো কোয়েশ্চন থাকে। এটা নিয়ে এই মুহূর্তে মাথা ঘামানোর তেমন দরকার নেই, ম্যানুয়াল সিপিসি দিয়ে কাজ করেন, এনাফ। যখন আপনার কাছে এনাফ ডেটা থাকবে তখন আপনি ম্যাক্সিমাইজ কনভার্সনের জন্য কাজ করেন। যখন আপনি বুঝতে পারলেন যে ধরেন কোনো একটা আপনি ম্যানুয়াল সিপিসি দিয়ে কাজ করতে করতে এমন একটা কিওয়ার্ড পেয়ে গেলেন যেই কিওয়ার্ড দিয়ে আপনি জানেন এই কিওয়ার্ড দিয়ে প্রতিদিন আপনার কাছে 2-3টা করে সেল আসতেছে এবং আপনি মোটামুটি 5-10টা ক্লিক পাইলে ওই কিওয়ার্ড দিয়ে 2-1টা সেল চলে আসে, তাহলে আপনার ওই প্রত্যেকটা ক্লিকের জন্য আপনার খরচ হচ্ছে $1 করে। তাহলে আপনি $20 খরচ করে দেখা যাচ্ছে আপনার $300 ইনকাম হচ্ছে। তখন আপনি পুরা কিওয়ার্ডটাকে কি করে ফেলতে পারবেন? দখল করে ফেলতে পারবেন। আপনার কিওয়ার্ডটা সিলেকশন করে দিবেন, ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে দিবেন, ঠিক আছে? এবং আপনি এখানে আপনার এখানে টার্গেট সিপিএটা বলে দিবেন যে আপনি এখন পেমেন্ট করতেছেন $1 করে, ম্যানুয়াল সিপিসিতে আপনি এখানে $10 করে দেন। তার মানে পুরা দখলটা আপনি নিয়ে নিলেন, আপনার অধীনে চলে আসলো, এই তো হয়ে গেল। অথবা আপনি এটাও দিলেন না, নো প্রবলেম। তাহলে ব্যাপারটা এমন।
ঠিক সেম ভাবে আপনার কাছে যখন ডেটাগুলো কিওয়ার্ডগুলো যখন আছে, কোন কিওয়ার্ডে কনভার্সন আছে, তখন সেগুলোর উপরে আপনি আলাদা আলাদা ক্যাম্পেইন করে ম্যাক্সিমাইজ ক্লিক করেন, ম্যাক্সিমাইজ কনভার্সন করেন, এগুলো আপনাকে ভালো রেজাল্ট এনে দিবে, কোনো সন্দেহ নেই। আচ্ছা, মোর সেটিংস আমরা অনেকেই আছে আন্তাজে কি করি, এখান থেকে এসে দেখা যায় বেশি বেশি সেল পাওয়ার জন্য আমরা এখান থেকে গুগলের রিকমেন্ডেশন এগুলো ফলো করে ফেলি, যে দেখা যাচ্ছে কনভার্সনটা দিয়ে দিই, যে কনভার্সন বেশি পাওয়ার জন্য। কারণ গুগল তো আমাকে কনভার্সন দিবে, আমরা চিন্তা করি। আসলে না, এটার মানে এটা না যে গুগল আপনাকে কনভার্সন দিবে। গুগল চেষ্টা করবে আপনার যেটা ডিফাইন করেছেন সেটার মধ্যে এনে দেওয়ার জন্য, গুগল সর্বোচ্চ খরচ করবে, কিন্তু তার মানে এটা না যে সে আপনাকে সেলস এনে দিবে, কিন্তু সে আপনার থেকে ঠিকই টাকা কাটবে। এই হচ্ছে মূল ব্যাপারটা। সেই কারণে অবশ্যই আমরা ম্যানুয়াল সিপিসি তে থাকি। তারপরে মোর সেটিংস থেকে আমরা এখান থেকে অ্যাড রোটেশন নিয়ে কথা বলেছি। নেক্সটে যাচ্ছি ক্যাম্পেইন সেটিংস, এখান থেকে সার্চ নেটওয়ার্ক তুলে দিলাম, ডিসপ্লে নেটওয়ার্ক তুলে দিলাম, বলেছি বাজেট যদি কম হয় এগুলো 100%, আর এগুলো আপনাদের সবার জন্য প্রযোজ্য যেহেতু আপনাদের সবার বাজেটই কম। এরপর হচ্ছে লোকেশনের ক্ষেত্রেও বলে দিয়েছি কোন লোকেশনে যাবেন, সেই লোকেশন কোনো অবস্থাতেই কোনো ক্যাম্পেইনে একের অধিক লোকেশন সিলেক্ট করবেন না। অনেকে আছে আমরা কানাডা, ইউএসএ, ইউকে, জার্মানি, এক ক্যাম্পেইনে 2 3 4টা লোকেশন কান্ট্রি আমরা দিয়ে দিই। ভুলেও জীবনও এই কাজ করবেন না। যে কোনো একটা কান্ট্রি, প্রয়োজনে একটা স্টেট, একটা কান্ট্রি অনেক বেশি হয়ে যায়, সেই জায়গায় আমরা 2 3টা কান্ট্রি দিয়ে দিই। সর্বোচ্চ দিবেন একটা কান্ট্রি। আর যদি আপনার অ্যাবিলিটি থাকে আপনি প্রয়োজনে মূল টার্গেট এরিয়া কোনটা, সেটা হোক নিউ ইয়র্ক, সেটা হোক আপনার ক্যালিফোর্নিয়া, সেটা হোক আপনার নিউ জার্সি, এই ধরনের একটা স্টেট, সিটি বা মূল জায়গাটা দিয়ে দিবেন। তাহলে সেক্ষেত্রে আপনার খরচ কম হবে। প্রয়োজনে এখানে অ্যাডভান্স সার্চের অপশনগুলো কেন রাখছে, ইউজ করার জন্যই রাখছে। অ্যাডভান্স সার্চ, লোকেশন, কোন জায়গার লোকেশন আপনি দিতে চাচ্ছেন, স্পেসিফিক আপনি ছোট ছোট এরিয়াকে টার্গেট করার জন্যই মূলত এগুলো রাখছে, বাট আমরা এগুলো কেউ ইউজ করি না। আমরা এখানে 2 3টা কান্ট্রি একসাথে দিয়ে দিই, বাস দিয়ে এবার অপেক্ষা করি আমার কাছে লাখ লাখ ডলার সেল আসবে। আসলে এটা ভুল, জীবনেও আসবে না, কারণ আপনার থেকে বড় বড় মার্কেটাররা এখানে বসে আছে, হাজার হাজার ডলার খরচ করতেছে। ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেছি এবং ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা ব্যাপার ক্লিয়ার করে দিয়েছি। অডিয়েন্স সেগমেন্টস দরকার নাই এই মুহূর্তে। আচ্ছা, একটু বলে ফেলি অডিয়েন্স সেগমেন্টটা আসলে কি। সিলেক্ট অডিয়েন্স সেগমেন্টস টু অ্যাড ইউর ক্যাম্পেইন, ইউ ক্যান ক্রিয়েট নিউ সেগমেন্টস ইন অডিয়েন্স ম্যানেজার। আচ্ছা, অডিয়েন্স ম্যানেজারে গিয়ে আপনি চাইলে অডিয়েন্স তৈরি করতে পারবেন, আপনার অ্যাকাউন্টের জন্য চাইলে আপনি অডিয়েন্স তৈরি করতে পারবেন। কোত্থেকে যাবেন আবার বলে দিচ্ছি, এই যে চাইলে ক্যাম্পেইন করার সময় অডিয়েন্স ম্যানেজার থেকেও আসতে পারবেন, অথবা আপনার টুলস অ্যান্ড সেটিংস থেকে অডিয়েন্স ম্যানেজার, শেয়ার্ড লাইব্রেরি থেকে অডিয়েন্স ম্যানেজার এখানে আসলেও সেম হবে। আচ্ছা, এখান থেকে অডিয়েন্সে যাবেন, অডিয়েন্সে যাওয়ার পরে অডিয়েন্স ম্যানেজার থেকে অডিয়েন্সে যাবেন, এখান থেকে আপনি চাইলে আপনার জন্য অডিয়েন্স তৈরি করতে পারবেন। যেমন আমি একটা অডিয়েন্স তৈরি করেছি, দেখেন, ক্যাটো মিল প্ল্যান কাস্টম অডিয়েন্স, ক্যাটো মিল প্ল্যান কাস্টম অডিয়েন্স, ক্যাটো রেসিপি কাস্টম অডিয়েন্স। আচ্ছা, খেয়াল করেন, আমি এটার উপরে এডিট বাটনে ক্লিক করলাম, কি করেছি আগে দেখেন। প্রথমে অডিয়েন্সের একটা নাম দিয়েছি, ধরেন আপনি জানেন আপনার সম্ভাব্য কাস্টমার কারা, সেটা আপনার কাছে একটা আইডিয়া আছে। অনেক সময় আমরা জানি না যে আমার সম্ভাব্য কাস্টমার কারা হইতে পারে। ধরেন আপনি কি সেল করেন, আপনি মনে করেন কম্পিউটার চেয়ার বা গেমিং চেয়ার সেল করেন, গেমিং চেয়ার সেল করেন, তাহলে আপনি জানেন আপনার সম্ভাব্য কাস্টমার কারা। যেই বা যারা গেমিং চেয়ার লিখে সার্চ করবে গুগলে, তারাই আপনার সম্ভাব্য কাস্টমার, রাইট? এটা তো বলে দেওয়ার কিছু না, এটা তো নর্মাল একটা, যে কেউ বুঝবে। তাহলে আপনি অডিয়েন্স ম্যানেজারে এসে আপনি এখানে আপনার অডিয়েন্সের নামটা দিবেন, যে কোনো নাম যেটা আপনার পছন্দ, যেমন আমি দিয়েছি ক্যাটো মিল প্ল্যান কাস্টম অডিয়েন্স, ফাইন। এরপরে কাস্টম সেগমেন্টস। সেগমেন্টটা আসলে কি জিনিস? সেগমেন্টটা হচ্ছে আপনি কাদেরকে টার্গেট করতে চাচ্ছেন। যেমন আমি এখান থেকে সার্চ করতে পারি, কাদেরকে সার্চ করব, ধরে নেন আমি এখান থেকে, যেমন আমি এখানে সার্চ করেছি, দেখেন ইন্টেন্ট, জিএস মানে গুগল সার্চ, জিএস মানে হচ্ছে গুগল সার্চ, গুগল সার্চ তার মানে হচ্ছে যেই বা যারা গুগলে সার্চ করে কি লিখে, ক্যাটো মিল প্লেন লিখে যারা সার্চ করে তারা হচ্ছে আমার অডিয়েন্স। এই যে দেখুন, এই যে দেখুন সেগমেন্টটা আমি এখানে একটু পরে আমি তৈরি করে দেখাবো, আগে আগের গুলো দেখেন আমি কিভাবে তৈরি করেছি। সেগমেন্টের একটা নাম দিলাম ইন্টেন্ট,
মানে এটা এগুলো আমি নিজে বোঝার জন্য লিখেছি, যাতে আমি নিজে বুঝতে পারি। তার মানে যেসব ব্যক্তি যারা গুগলে সার্চ করে ক্যাটো মিল প্লেন লিখে, তারা হচ্ছে আমার সম্ভাব্য কাস্টমার। এবং এখানে 50টার উপরে কিওয়ার্ড আছে, সে কারণে 50+ দিয়েছি। আচ্ছা, এবং এখানে দুইটা অপশন আছে, পিপল উইথ এনি অফ দিস ইন্টারেস্ট অর পারচেজ ইন্টেনশন একটা, পিপল হু সার্চ ফর এনি অফ দিস টার্মস অন গুগল, দুইটা অপশন। আমি সিলেক্ট করেছি পরেরটা। তার মানে আমি গুগলকে বলে দিয়েছি আমার অ্যাডটা শুধুমাত্র তাদেরকেই দেখাবা, ওইসব অডিয়েন্সকেই দেখাবা, যেহেতু এটা একটা অডিয়েন্স অডিয়েন্স তৈরি করতেছি আমরা। আমার অ্যাডটা শুধুমাত্র তাদেরকেই দেখাবা যেই বা যারা এই কিওয়ার্ডগুলো লিখে গুগলে সার্চ করে। এই যে পিপল হু সার্চড, যারা আগে সার্চ করেছিল, কোনো একটা সময় সার্চ করেছিল এনি অফ দিস টার্ম, এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড লেখে তাদের লাইফে কোনো একটা সময় গুগলে সার্চ করেছিল, তাদেরকে পাইলে আমার একটা দেখাও। এবং এটা আমি গুগলকে বলে দেওয়ার সাথে সাথে গুগল আমাকে বলতেছে ইয়েস, আমার কাছে তোমার এই কিওয়ার্ডগুলো দিয়ে প্রতি মাসে প্রায় 5 থেকে 10 বিলিয়নের মতো সার্চ হয় সারা বিশ্ব থেকে। আবার চাইলে আমি এখানে কান্ট্রি বলে দিতে পারি, ইউনাইটেড স্টেটস বা যেটা আমার পছন্দ, আমি অল কান্ট্রি দিয়েছি, বাট আমি এখানে চাইলে কান্ট্রিটা বলে দিতে পারি। যেমন আমি নিচের দিকে এসে কান্ট্রিটা বলে দিতে পারবো, দেখেন আমি এখান থেকে কান্ট্রিটা চাইলে বলে দিতে পারবো, রাইট? এই একটা ব্যাপার গেল। দ্বিতীয়ত আমরা ল্যাঙ্গুয়েজটাও চাইলে বলে দিতে পারি, এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা গুগলকে বলে দিতে পারি শুধুমাত্র ইংলিশ ব্যক্তিদের মধ্যে, ইংলিশ লিখে যারা এই শব্দগুলোর মধ্যে কেউ লিখে সার্চ করে তাদেরকে আমার একটা দেখাও। এবং ক্যাম্পেইন টাইপ হচ্ছে অল টাইপ, আমি এখানে অল টাইপ দিয়ে দিলাম, এটা চেঞ্জ করার দরকার নাই। উইকলি ইমপ্রেশন এখন দেখেন 5 থেকে 10 ছিল, এখন কমে 1 থেকে 5 বিলিয়নে চলে আসছে। আবার জেন্ডারের মধ্যে দেখাচ্ছে এটা বেশিরভাগ করে ফিমেলরা, এই শব্দগুলো ফিমেলরা লিখে বেশি সার্চ করে। তারপরে এইজের মধ্যে দেখাচ্ছে কারা বেশি সার্চ করে, দেখাচ্ছে 25 থেকে 34। আবার এখানে দেখাচ্ছে প্যারেন্টাল স্ট্যাটাসের মধ্যে দেখাচ্ছে নন নট এ প্যারেন্ট, তারাই বেশি সার্চ করে। ওকে ফাইন, আমাদের এগুলো যদি হয়ে যায় আমরা এখান থেকে সেভ দিয়ে দিলাম, ব্যাস। এরপরে আর কিছু করার দরকার নাই, আমরা চাইলে এখান থেকে সেভ করে বের হইতে পারি। এই তো, এখন দেখেন আমি নিজে একটা তৈরি করে দেখাচ্ছি। গেলাম, আমি এখানে নাম দিলাম ধরেন গেমিং চেয়ার, দিলাম নাম দিলাম ইউএস, মানে ইউএস থেকে গেমিং চেয়ার লিখে যারা সার্চ করে। এবার কাস্টম সেগমেন্ট তৈরি করব, পিপল বেসড অন দেয়ার সার্চ অ্যাক্টিভিটি, ডাউনলোডেড অ্যাপস অর ভিজিটেড সাইট। গুগল তাদেরকে কিসের উপরে ভিত্তি করে খুঁজে বের করবে? তার মানে দেখেন আপনি আমি আমরা গুগলে যা কিছুই করি, আমরা মনে করি এই যে আপনি আমি আমরা গুগলে ধরেন সার্চ করি, ডোন্ট মাইন্ড, আমি এটা ফ্রিলি বলি, আপনারা মাইন্ড করবেন না এবং এই ধরনের কাজগুলো থেকে দূরে সরে আসবেন। সানি লিওনি বা উল্টাপাল্টা এইসব যারা লিখে সার্চ করে, আমরা অনেকে মনে করি আপনি ছাড়া পৃথিবীতে আর কেউ দেখতেছে না। আপনি না, গুগল থেকে শুরু করে গুগলের কর্তৃপক্ষ, ফেসবুক, সবাই জানে আপনি ফেসবুকে, গুগলে, ইউটিউবে কি সার্চ করেন, এগুলো সবাই জানে। ব্যাপারটা বোঝা গেল? তার মানে তারা আমাদের সার্চের ব্যাপারে খেয়াল রাখে। আমরা এখানে দিলাম, দেওয়ার পরে নিউ কাস্টম সেগমেন্ট চাইলে এখান থেকে তৈরি করতে পারি, অথবা আমার আগের তৈরিটাও সিলেক্ট করে দিতে পারবো, অথবা এখান থেকে ব্রাউজ করতে পারবো আমার আগের তৈরিগুলো খুঁজে পাওয়ার জন্য, অথবা এখান থেকে সার্চ করতে পারবো। কিন্তু আমরা নিউ কাস্টম সেগমেন্টে যাব, এখান থেকে একটা সেগমেন্ট তৈরি করব। সেগমেন্টের নাম দিলাম ধরেন যে জিএস, মানে যারা সার্চ করে গুগলে কি লিখে, গেমিং চেয়ার লিখে তারা। এবং আমি যারা আগে কিনেছে বা ইন্টারেস্ট শো করেছে তাদেরকে না, যারা সার্চ করেছে তাদেরকে। তাহলে আমি এখানে লিখলাম গেমিং চেয়ার, এই যে এখান থেকে আমি গেমিং চেয়ার দিলাম। এভাবে করে সম্ভাব্য কিওয়ার্ড গেমিং চেয়ার, এখান থেকে দেখে দেখে আপনি আপনার সম্ভাব্য কিওয়ার্ডগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন। আমি আপাতত দিলাম, এটা দিয়ে 5 বিলিয়ন সমস্ত কান্ট্রি জুড়ে সারা বিশ্ব থেকে 5 থেকে 10 বিলিয়ন সার্চ হয়। আমি এভাবে দিলাম, সেভ দিলাম, হয়ে গেল। এরপরে ইউর ডাটা পিপল হু হ্যাভ প্রিভিয়াসলি ইন্টারেক্টেড উইথ ইউর বিজনেস। আপনি যেহেতু এখনো নতুন অ্যাকাউন্ট করেছেন, সো আপনার এখানে ইন্টারাকশন এখনো কেউ করে নাই, সো এটা তো দরকারও নেই বা এটা দরকার হবে না। আপনি চাইলে এখান থেকে আবার ডাটা লিস্ট তৈরি করতে পারবেন, বাট এই মুহূর্তে দরকার নাই, যেহেতু আপনারটা নতুন বিজনেস।
তারপরে ইন্টারেস্ট অ্যান্ড ডিটেল ডেমোগ্রাফিক, আপনি চাইলে এখান থেকে ডেমোগ্রাফিক সিলেক্ট করে দিতে পারবেন। এই যে যেমন দেখেন গুগল কিন্তু সবকিছু সার্চ বা খবরাখবর রাখে, আপনাকে দেখাচ্ছে সেলস এন্ড মার্কেটিং, জবস, বিজনেস অ্যান্ড সার্ভিসেস, এগুলো হচ্ছে গুগলের তৈরি করা, আপনার জন্য আমার জন্য গুগলের তৈরি করা সার্চ। আপনি চাইলে এখান থেকে সিলেকশন করে দিতে পারবেন। এই যে বেসড অন অ্যাডভার্টাইজার্স লাইক ইউ, বেসড অন অ্যাডভার্টাইজার্স লাইক ইউ, তারপর হচ্ছে বেসড অন অ্যাডভার্টাইজার্স লাইক ইউ, বিজনেস প্রফেশনালস। আবার এখানে ব্রাউজে এসে আপনি এখানে বলে দিতে পারবেন লাইফ ইভেন্টস, জব চেঞ্জ, যারা ম্যারিয়েজ, কাদেরকে টার্গেট করতে চাচ্ছেন, এখানে সব কিছু। যারা একটা নতুন বাড়ি কিনতেছে তাদেরকেও টার্গেট করতে পারবেন আপনি চাইলে। এই যে এখানের মধ্যে আবার পারচেসিং এ হোম সোন, রিসেন্টলি পারচেসড এ হোম, আপনি এই ধরনের অনেক ব্যক্তিকে সার্চ করতে পারবেন। অনেক সময় বায়ার আপনাকে বলে দিবে যে আমার একটা শুধুমাত্র ওই ব্যক্তিদেরকে টার্গেট করো যারা নতুন বাড়ি কিনেছে, তাদেরকে টার্গেট করো। তার মানে তখন আপনি কিভাবে করবেন বুঝতেই পারতেছেন। ইন্টারেস্ট অ্যান্ড ডিটেলস ডেমোগ্রাফিক থেকে রিসেন্টলি পারচেসড এ হোম এটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। তার মানে আপনার একটা গুগল শুধুমাত্র যারা নতুন বাড়ি কিনেছে তাদেরকে শো করবে। সেম কাজগুলো আপনি আপনার ক্যাম্পেইন থেকেও সরাসরি করতে পারেন। এই যে দেখেন সার্চ, সেম অপশনগুলো এখানে আছে। এই যে ব্রাউজ, এখানে সেম অপশনগুলো আছে। এই যে দেখেন হু দে আর, এটাকে বলা হয় ডেমোগ্রাফিক্স, কারা। এই যে কারার মধ্যে প্যারেন্টাল স্ট্যাটাস, যারা ম্যারিড কিনা, ম্যারিডের মধ্যে কারা, যারা যাদের বাচ্চার বয়স 0 থেকে 1 বছর, তাদেরকে টার্গেট করতে পারবেন। এখন আপনি বলতে পারেন গুগল কিভাবে জানে কার বাচ্চার বয়স কত? ইয়েস, গুগল সবই জানে। আপনার সার্চের উপরে ডিপেন্ড করে, গুগলের জিমেলের উপরে ডিপেন্ড করে, আপনি কখন কি কিনেন না কিনেন, এই সমস্ত ব্যাপারগুলোর উপরে ডিপেন্ড করে গুগল জানে যে আপনার বাচ্চার বয়স কত, আপনার কাছে কি আছে না আছে, আপনি কোথায় থাকেন, কোন জায়গায় থাকেন, আপনি কি সার্চ করেন, আপনি কি খান না খান, সবকিছু গুগল জানে। এরপর হচ্ছে ম্যারেজ, আপনি আবার চাচ্ছেন শুধুমাত্র সিঙ্গেল ব্যক্তিদেরকে টার্গেট করতে, যারা ইন এ রিলেশনশিপে আছে তাদেরকে টার্গেট করতে, ম্যারিড ব্যক্তিদেরকে টার্গেট করতে। তাহলে শিক্ষিত অশিক্ষিত ব্যক্তিদেরকে, কারা কোথায় পড়ে না পড়ে, হাই স্কুলদেরকে টার্গেট করতে, কাকে টার্গেট করতে চান দেখেন সব কিছুর অপশন এখানে আছে। আপনি যারা ভাড়ায় থাকে তাদেরকে টার্গেট করতে পারবেন, যারা বাড়ির মালিক তাদেরকে টার্গেট করতে পারবেন, কোম্পানির সাইজ, কার কোম্পানির সাইজ কত বড় তাদেরকে টার্গেট করতে পারবেন, ইন্ডাস্ট্রি ওয়াইজ টার্গেট করতে পারবেন, কে কোন ইন্ডাস্ট্রিতে। ধরেন আপনি মেডিকেল রিলেটেড কোনো প্রোডাক্ট সেল করবেন, তখন আপনি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি টার্গেট করে অ্যাড রান করতে পারবেন, রিয়েল এস্টেটের টার্গেট করে অ্যাড রান করতে পারবেন। এগুলো হচ্ছে ডেমোগ্রাফিক্স এর উপর বেস করে আপনি কি করতে পারবেন, রান করতে পারবেন। এরপরে হোয়াট দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিটস আর, অ্যাফিনিটির উপরে টার্গেট করে অ্যাড রান করতে পারবেন। দেখেন অনেক ব্যক্তি আছে যারা ব্যাংকে চাকরি করে, ফিন্যান্সে চাকরি করে, তাদের জন্য আপনার কোনো অফার থাকলে তাদের জন্য। যারা অনেকে আছে বিউটিশিয়ান, আপনি বিউটি রিলেটেড কোনো অফার প্রোডাক্ট বা সেল করতেছেন, তখন আপনি এটা সার্চ, এটার উপরে বেস করে কি করতে পারবেন, সার্চ করতে ইন্টারেস্ট টার্গেট করে অ্যাড রান করতে পারবেন। ফুড অ্যান্ড ওয়াইন, এই যে এখানে আশা করি বুঝতেই পারতেছেন ব্যাপারগুলো। তারপরে ইন মার্কেট, মার্কেট বেসড আপনি কি করতে পারবেন, রান করতে পারবেন। এই যে দেখেন অ্যাড রান করা যাবে। হোম অ্যান্ড গার্ডেন, ধরেন কোনো ব্যক্তি, আপনি ধরেন কি সেল করেন, আপনি ঘরের জন্য কোনো প্রোডাক্ট সেল করেন, তখন আপনি হোম অ্যান্ড গার্ডেনে এসে আপনার সম্ভাব্য টার্গেট ইন্টারেস্টকে টার্গেট করে আপনি অ্যাড রান করতে পারবেন। ইউর ডাটা এন্ড সিমিলার সেগমেন্টস, এটা তো আপনার ডাটার উপরে বেস করে এটা তৈরি হবে। আপনি যখন অ্যাড রান করবেন আপনার একটা ডেটা তৈরি হবে, সেই ডেটার উপরে বেস করে এটা তৈরি হবে, এটা এখনো নাই। তারপরে ইউর কম্বাইন্ড অডিয়েন্স, এটাও নাই। এই গেল। তাহলে আশা করি বুঝাতে পারলাম আমি কিভাবে কি করতে পারবেন, অডিয়েন্সের ব্যাপারটা কি বা কিভাবে হয়। তাহলে আমরা এখান থেকে দিলাম সেম কাজগুলো এখানে তো এতক্ষণ দেখাইলাম। এরপরে ডেমোগ্রাফিক্স অলরেডি বলেছি, দরকার নাই, সেভ দিলাম। এই তো। এবার আপনি চাইলে এটাকে কি করে দিতে পারবেন, অ্যাপ্লাই করে দিতে পারবেন আপনার ক্যাম্পেইনের জন্য। আপনার ক্যাম্পেইনে আপনি চাইলে এটাকে কি করে দিতে পারবেন, অ্যাপ্লাই করে দিতে পারবেন। ওকে ফাইন। এই যে এটা একটু পরে এখানে আপনি এসে সিলেকশন করে দিতে পারবেন, এটা এখানে চলে আসবে, লিস্টটা এখানে চলে আসবে। লিস্টটা চলে আসলে আপনি এখান থেকে টার্গেটিংটা করে দিতে পারবেন। অর্থাৎ আপনি যে ইন্টারেস্ট তৈরি করেছেন সেই ইন্টারেস্টটা এখান থেকে আপনি সিলেকশন করে দিতে পারবেন। 1 মিনিট, এটা এখানে আছে। এই যে এখান থেকে আপনি আবার চাইলে সেগমেন্ট তৈরি করতে পারবেন সেম ভাবে। এই যে দেখেন সেম সেগমেন্ট গুলো তৈরি করার অপশন এখানে আছে।
আবার চাইলে আপনি এখান থেকে ধরেও ক্যাম্পেইন স্টার্ট করতে পারবেন। আচ্ছা, এগুলো নিয়ে বলতেছি, এক মিনিট। তাহলে অডিয়েন্সের ব্যাপারটা আমি বুঝাইতে পারলাম, অর্থাৎ আপনি নিজের মতো করে অডিয়েন্স তৈরি করে সেগুলোকে টার্গেট করে অ্যাড রান দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিভাবে সিলেকশন করবেন সেটা নিয়ে আসতেছি। এরপরে আসেন ডাইনামিক সার্চ অ্যাড। ডাইনামিক মানে বুঝান তো, যেটা স্ট্যাটিক না, যেটা দাঁড়িয়ে থাকে না, যেটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে, সেটাকে ডাইনামিক বলা হয়। সিলেক্ট দ্য ডোমেইন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টু ইউজ ফর অল দ্য ডাইনামিক অ্যাড গ্রুপস ইন দিস ক্যাম্পেইন। আপনাকে এখানে একটা ডোমেইন দিতে হবে, অর্থাৎ কোন ডোমেইনে আপনি অ্যাডটা রান করবেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। এটা এই মুহূর্তে স্কিপ করে যান, এই মুহূর্তের দরকার না এটা আমাদের। ডাইনামিক সার্চ অ্যাড এই মুহূর্তে স্কিপ করেন। তারপরের অপশনে যান, মোর সেটিংসে যান। অ্যাড কখন শুরু হবে কখন শেষ হবে সেগুলো এখানে অলরেডি বলেছি। তারপর হচ্ছে অ্যাড শিডিউল। এটা হচ্ছে শুরুর দিকে আপনি প্রথমে হোল ডেতে বা সারা দিনের জন্য আপনি একটা রান করতে পারেন। 24 বা 72 ঘন্টা পরে আপনি আপনার ডেটার উপরে বেস করে কি করবেন, আপনি আপনার সময়টাকে ফিক্স করবেন, শিডিউলটাকে ঠিক করবেন। এই যে এখান থেকে শিডিউলটা দিতে পারবেন আপনি এখান থেকে। ধরেন আপনি চাচ্ছেন মানডেতে কয়টা থেকে কয়টা অ্যাড রান হবে, এখান থেকে আপনি সেটা বলে দিতে পারবেন। তবে অবশ্যই আপনার অ্যাকাউন্টের টাইম জোনের উপরে বেস করে দিবেন। আপনি ধরেন অ্যাডটা রান করতেছেন ইউএস এর জন্য, কিন্তু আপনি এখানে একটা থেকে ধরেন 2টা পর্যন্ত দিলেন, কিন্তু এটা তো বাংলাদেশের একটা থেকে 2টা হয়ে যাবে। তখন আপনাকে হিসাব করতে হবে বাংলাদেশের একটা 2টা, দুপুরের একটা থেকে 2টা মানে আমেরিকার কয়টা, সেটা আপনাকে অবশ্যই হিসাব করে ক্যালকুলেট করে আপনাকে এখানে বসাইতে হবে। সেই কারণে টাইম জোনের সাথে মিল রেখে তারপরে আপনি ডেটা এখানে বসাবেন। আশা করি আমি ব্যাপারগুলো ক্লিয়ার করতে পারলাম। আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে ক্যাম্পেইন ইউআরএল অপশন দরকার নাই এটা এই মুহূর্তে। এটা এটার আলাদা অপশন আছে, বা এটা এই মুহূর্তে আমাদের দরকারও হবে না। আচ্ছা, এরপর হচ্ছে আমি এখান থেকে নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে কিওয়ার্ডে চলে আসছি। এবার এখানে আপনাকে ওই যে আমরা ম্যানুয়াল সিপিসি সিলেক্ট করেছি, আপনি প্রতি ক্লিকের জন্য কত করে পেমেন্ট করতে চাচ্ছেন সেটা। ধরেন আমি প্রতি ক্লিকের জন্য অন এভারেজে 50 সেন্ট করে পেমেন্ট করতে চাচ্ছি, তাহলে আমি এটা বসাইলাম। এটা বসানোর পরে এবার আপনাকে এখানে আপনার কিওয়ার্ড গুলো দিতে হবে। ধরেন আমার কিওয়ার্ডের নাম কি, আমি এই ক্ষেত্রে কি করতে পারি, আমি এই ক্ষেত্রে আমার ওয়েবসাইটটাকে নিয়ে আসতে পারি। আমার ওয়েবসাইটের উপর বেস করে এখানে কিওয়ার্ড গুলো চলে আসবে, অথবা আমি আমার সম্ভাব্য কিওয়ার্ড গুলো এখানে দিতে পারি। যেমন আমি এখানে কিওয়ার্ড দিলাম গেমিং চেয়ার, গেমিং চেয়ার, ওকে, গেট কিওয়ার্ডস। গেমিং চেয়ারের উপরে বেস করে এবার আমাকে এই যে অনেকগুলো কিওয়ার্ড নিয়ে আসছে দেখেন। এবং কিওয়ার্ডের ব্যাপারগুলো নিয়ে লাস্ট ক্লাসে কথা বলেছি। ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, নেগেটিভ ম্যাচ, এগুলো নিয়ে লাস্ট ক্লাসে কথা বলেছি। অবশ্যই আপনারা সেগুলো প্রিভিয়াস ক্লাসটা খেয়াল করবেন। আচ্ছা, মনে করেন আমরা এখান থেকে আমাদের যে কিওয়ার্ডগুলো রিলেটেড মনে হচ্ছে না, আমার মূল অফারের সাথে যাচ্ছে না বা যাবে না, আমরা ওই টাইপের কিওয়ার্ডগুলো এখান থেকে দেখে দেখে বাদ দিয়ে দিব। আন্তাজে কিওয়ার্ড দিলে আপনার প্রচুর ক্লিক পাবেন কিন্তু সেলস কম পাবেন। তার মূল কারণ কি, রিলেটেড অ্যাডের জন্য ক্লিক পাবেন, ইরিলিভেন্ট অ্যাডের জন্য ক্লিক পাবেন, কিন্তু সবাই তো আপনার অ্যাড দেখে প্রোডাক্টটা কিনবে না। কিন্তু গুগল তো আপনার কিওয়ার্ডের জন্য তো অবশ্যই আপনার অ্যাডটা শো করাবে সবার সামনে। ব্যাপারটা ক্লিয়ার? সো এই জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, যে কিওয়ার্ডগুলো রিলেটেড না, যে কিওয়ার্ডগুলো আপনার অফারের সাথে যায় না, প্রোডাক্টের সাথে সার্ভিসের সাথে যায় না, সেগুলোকে রিমুভ করে দিবেন। দেখে 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 সেগুলোকে আপনি রিমুভ করে দিবেন। যত বেশি আপনি কনসাইজ করতে পারবেন আপনার কিওয়ার্ডকে, তত বেশি রিলেটেড টার্গেটেড কিওয়ার্ড আপনি পাবেন, তত বেশি ক্লিক আপনি পাবেন, তত বেশি সেলস আপনি পাবেন নিঃসন্দেহে। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা আরেকটা ক্লাস করব ইনশাল্লাহ। আমাদের আশা করি পরের ক্লাসটা কিওয়ার্ড রিসার্চের উপরে করব। এবার আজকে কথা বলি অ্যাডস নিয়ে, অ্যাডগুলো কিভাবে লিখবেন। আচ্ছা, আগে আমাদের স্ট্যাটিক অ্যাড ছিল, বর্তমানে আমাদের ডাইনামিক অ্যাডগুলো হয়ে গেছে। অর্থাৎ অ্যাডগুলো ডাইনামিক, আপনাকে অনেকগুলো অ্যাড লিখে দিতে হবে। সেখান থেকে আপনাকে গুগল 3টা হেডলাইন বাছাই করে নেবে। প্রথম নম্বরে বলে নিই ফাইনাল ইউআরএল। এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা, যে লিঙ্কটা আপনি প্রমোট করতে চাচ্ছেন, যে অফারটা আপনি প্রমোট করতে চাচ্ছেন, সেই লিঙ্কটা অবশ্যই আপনি আপনার এখানে বসিয়ে দিবেন। 1 নাম্বার।
এবং মাথায় রাখবেন আপনার লিঙ্কটা যেন এসএসএল সার্টিফাইড হয়। এই যে দেখেন HTTPS দেওয়া, তার মানে হচ্ছে এসএসএল সার্টিফাইড। এটা সিকিউরড ওয়েবসাইট, গুগল এটাকে ট্রাস্ট করে, মানুষও এটাকে ট্রাস্ট করে, সেই কারণে এসএসএল সার্টিফাইড ওয়ালা ওয়েবসাইট দিবেন, প্রথম শর্ত। তারপর হচ্ছে পাথ। আপনি এখানে পাথ দেওয়াটা আপনার জন্য ইম্পর্টেন্ট, যেটা আপনার কিওয়ার্ডের সাথে রিলেটেড। আপনি এখানে যে কিওয়ার্ড গুলো সিলেকশন করেছেন, এবং একটা জিনিস মাথায় রাখবেন, এগুলো কিওয়ার্ড সিলেকশনের বা কিওয়ার্ড রিসার্চের সময় বলবো, সিমিলার কিওয়ার্ড গুলোকে এক জায়গায় রাখবেন। যেমন আমাদের এখানে সিমিলারও আছে, ইরিলিভেন্টও আছে। যেমন গেমিং চেয়ার, আমাদের মূল কিওয়ার্ড গেমিং চেয়ার। বেস্ট গেমিং চেয়ার, তার মানে কিওয়ার্ড এটার সাথে মিল আছে। সিক্রেট ল্যাব গেমিং চেয়ার, এটাও মিল আছে, কিন্তু এটা দেখেন সিক্রেট ল্যাব চেয়ার, এটা কিন্তু মিল নাই, তাহলে আমরা এটাকে ফেলে দিলাম। এক্স রকার গেম চেয়ার, এটাও গেমিং চেয়ার, এটা মিল আছে। রেসপন, এটা হয়তো দেখা যাচ্ছে অন্য কোনো ব্র্যান্ড, অন্য কোনো ব্র্যান্ডের, তাহলে আমরা এটাকে রাখবো না আপাতত, এটা কারণ অন্য ব্যক্তির, অন্য ব্র্যান্ডের। তারপর হচ্ছে জিটি রেসিং গেমিং চেয়ার, এটাও হয়তো দেখা যাচ্ছে অন্য ব্র্যান্ডের, আমরা এটাকে রাখবো না। যেমন পিঙ্ক গেমিং চেয়ার, এটা ঠিক আছে। চিপ গেমিং চেয়ার, এটাও রাখবো না, এটাও রাখবো না, কারণ এগুলোতে আমার মূল কিওয়ার্ডটা নাই। তারপরে এটাও হচ্ছে আবার অন্য ব্র্যান্ডের, অন্য কোম্পানির। তারপর হচ্ছে ডেক্স রেসার গেমিং চেয়ার, এগুলো এগুলো ফালাই দিব। স্করপিয়ন, নোবেল চেয়ার, কার্ড টেবিল এন্ড চেয়ার্স, রেজার চেয়ার, সিক্রেট ল্যাব চেয়ার, এগুলো ফেলে দিব। হারম্যান মিলার, এগুলো ধরুন ফেলে দিলাম, যেগুলো আমাদের শুধুমাত্র, যেগুলো আমাদের সাথে মিল মনে হচ্ছে, মূল কিওয়ার্ড গুলো রাখলাম। রাখার পরে এখন আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যেখানে পাথ দিবেন, পাথ মানে কি? যখন আপনি গুগলে কোনো কিছু লিখে সার্চ করেন, গুগল আপনাকে অ্যাড শো করে, অ্যাডের পাশাপাশি দেখেন লিংক, বা আমি এখান থেকে বেস্ট ভিপিএন লিখে সার্চ করি, এই যে যেমন দেখেন এখানে পাথ শো করে, গুগল সবসময় পাথ শো করে, কিছু কিছু অ্যাডের জন্য পাথ শো করে, কিছুর জন্য পাথ শো করে না। যেমন এই অ্যাডটা দেখেন, .com/ টপ আন্ডারস্কোর 10 আন্ডারস্কোর রিভিউ স্ল্যাশ দিয়ে বেস্ট আন্ডারস্কোর ভিপিএন, এগুলোকে বলা হয় পাথ। পরের অংশটা, মূল ডোমেনের পরের অংশটা কি শো করবে সেটা। তাহলে আমরা এখানে গুগলকে বলে দিলাম গেমিং গেমিং চেয়ার, অথবা এখানে এমনও বলতে পারি, এখানে বেস্ট শব্দটা রাখলাম, বেস্ট গেমিং চেয়ার, বাস হয়ে গেল। বেস্ট চেয়ার থেকে গেমিং চেয়ার, ব্যাস হয়ে গেল। তাহলে মানুষ বুঝতে পারবে আমার ওয়েবসাইটটা যখন দেখবে তখন কেমন দেখবে। এই যে দেখেন এখানে দেখাচ্ছে, এই যে খেয়াল করেন, popin.com/best chairs, এটাকে চেয়ার্স করে দিই, তার মানে বুঝতে পারবে আমার ক্যাটাগরি আছে বেস্ট চেয়ার্স এর, এর বেস্ট চেয়ার্স এর মধ্যে গেমিং চেয়ার, ব্যাস হয়ে গেল। এরপরে হেডলাইন, আপনি এখানে ইন টোটাল 15টা হেডলাইন দিতে পারবেন। কয়টা? 15টা হেডলাইন দিতে পারবেন, এবং আমার সাজেশন 15টাই ফিল করবে, 15টাই ফিল করবে। আচ্ছা, এখানে আপনি একটা হেডলাইন দিবেন। ভাই একটা কথা ছিল হ্যাঁ বলেন। যে আপনি বলেন পাথের কথাটা। এখানে আমি যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি, যখন একটা প্রোডাক্ট আপলোড করি, সেখানে ধরেন ওয়েবসাইটটার পরে পাথ হচ্ছে প্রোডাক্ট, পাথ মানে হচ্ছে যে আমি যে প্রোডাক্ট আমি মানে আপলোড করেছি সেই পাথটা আসে, আমার ওই প্রোডাক্ট অপশনটা কাটতে পারি। আপনার কোয়েশ্চেন আমি বুঝি নাই। আমি বলতে চাইছি এটা যে যখন আমরা একটা ওয়েবসাইটে, আমি যখন পাথটা মানে কি বলবো, আমি আপনার একটা ওয়েবসাইটের নাম বলতেছি, সেটা একটু দেখবেন প্লিজ, তাহলে হবে একটু ভালো, আমার বোঝার সুবিধা হবে। আপনি কোয়েশ্চনটা বলে ওয়েবসাইটে ফেলেন, আমি, আপনি শর্টে কোয়েশ্চনটা বলেন, কোয়েশ্চন আমি প্রয়োজনে পরে নিব আপনার থেকে, এখন আপাতত আমরা কন্টিনিউ করি। আপাতত আমি একটা প্রোডাক্ট আমি আপলোড করেছি, তো সেই ওয়েবসাইটে প্রোডাক্টটা শো করতেছে স্ল্যাশ ট্যাগ দিয়ে
প্রোডাক্ট, তারপর আবার স্ল্যাশ দিয়ে তারপর হচ্ছে যেমন আপনি এটা দেখেন না, এই যে এটা দেখেন ফার্নিচার স্ল্যাশ অফিস চেয়ার্স। হ্যাঁ, এই ফার্নিচারের আন্ডারে আসতেছে না, এই ফার্নিচারের জায়গায় আসতেছে হচ্ছে প্রোডাক্ট। হ্যাঁ, আপনি এটা এটা কিভাবে আমি এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, হ্যাঁ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনি ক্যাটাগরিটা চেঞ্জ করে দেন তাইলে তো হয়ে যাচ্ছে। এটা ক্যাটাগরির সাপোজ আমি একটা মোবাইল আপলোড করছি, তো ক্যাটাগরি আমার দেওয়া আছে মোবাইল, তারপর হচ্ছে মোবাইলের ক্যাটাগরির আন্ডারে আমি দিয়েছি হচ্ছে প্রোডাক্টটা দিয়েছি, কিন্তু ওখানে মোবাইলটা না শো করে আচ্ছা, ওখানে এখন প্রোডাক্ট আপনার আপলোড করতে। কোয়েশ্চনটা কি ওয়েবসাইট রিলেটেড নাকি অ্যাড রিলেটেড সেটা বলেন। যেহেতু এখানে আপনি বলতেছেন পাথটা সিলেক্ট করতে ক্যাম্পেইনে, ঠিক আছে, সেখানে আমার পাথটা তো আসতেছে না ওয়েবসাইটে, আমি সিলেক্ট করতে পারতেছি না, মানে পাথটা যে এডিট করবো সেই এডিটটা আমি করতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমার কিন্তু ওইটার সাথে লিঙ্ক করে আমার ওয়েবসাইটেও চলে যাচ্ছে জিনিসটা। আমি যখন ক্যাম্পেইন সিলেক্টের জায়গায় পাথটা সিলেক্ট করবো বলতেছেন আপনি, যে ভাই পাথটা আপনি সিলেক্ট করতে আপনি হবে ব্যাপারটাকে এরকম। কমপ্লেক্স করে ফেলছেন, এখানে খেয়াল করেন। আপনি ব্যাপারটাকে কমপ্লেক্স করে ফেলছেন। আপনাকে বলেছি আপনার লিংক যেটা প্রমোট করবেন সেটা তো আপনি ডিরেক্ট এখানেই দিবেন, সেটা তো আপনি প্রথমে এখানে দিয়েই দিবেন, এটা তো আপনি হ্যাঁ প্রথমে হ্যাঁ এখানে দিয়েই দিবেন। তো এখানে আপনি যা দেন সেটা তো আপনার ইচ্ছা, এখানে তো আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটার সাথে মিল রেখেও দিতে পারেন, আবার মিল না রেখেও দিতে পারেন, কিন্তু এটা শুধু মানুষকে দেখানোর জন্য, এটা শুধু গুগল মানুষকে শো করবে, কিন্তু আদৌ তো ক্লিক দিলে যাবে তো এটাতে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওকে, এরপরে আসেন আমরা এখান থেকে হেডলাইন গুলো দেখি। নিউ হেডলাইন, তারপর হচ্ছে এখানে রিকোয়ার্ড হেডলাইন, এগুলো কিন্তু রিকোয়ার্ড মানে সেগুলো দিতেই হবে, একটা দুইটা তিনটা, তিনটা হেডলাইন আপনাকে মাস্ট দিতেই হবে। আচ্ছা, কারণ গুগল সবসময় আপনি যখন অ্যাড দিবেন তখন বেশিরভাগ ক্ষেত্রে তিনটা হেডলাইন শো করে, একটা দুইটা তিনটা, বা হেডলাইনগুলোকে তিন ভাগে ভাগ করে ফেলে। আচ্ছা, তো আমরা যেমন নিউ হেডলাইন একটা হেডলাইন দিলাম, চিপ গেমিং চেয়ার, এখান থেকে আমরা চিপ গেমিং চেয়ার বা এটাকে নিতে পারি রিলেটেড। আমি এখান থেকে চিপ গেমিং চেয়ার, যেমন দেখেন আপনি লিখতে পারবেন 30 ক্যারেক্টার্স, কিন্তু আপনি লিখেছেন 18 ক্যারেক্টার, তাহলে বাকি ঘরগুলো কেন আপনি খালি রাখবেন? এটা তো আপনার সম্পদ, আপনি ওই জায়গাটার জন্য গুগলকে পেমেন্ট করতেছেন। তাহলে এটা হচ্ছে একটা ট্রিক, এটা মানুষে জানে না। মানুষের দেখা যায় তার দুই লাইন লিখে দুইটা শব্দ লিখে বা তিনটা শব্দ লিখে, বাকি দেখা যায় সে আরো দুইটা ওয়ার্ড লিখতে পারতো, অথবা আরো 30 থেকে 18 চলে গেলে দেখা যাচ্ছে আরো 12টা ক্যারেক্টার সে লিখে নেয়, 12টা ক্যারেক্টার শব্দ সে বাদ দিয়ে গেছে। কেন? কেন বাদ দিবেন? এটা তো আপনার জায়গা, এটাকে আপনি ইউজ করতে হবে যত প্রপারলি সম্ভব। এখানে আমরা আহ, জায়গা বাদ রাখবো না, জায়গাটা দখল করে ফেলবো, পুরো জায়গাটা দখল করে ফেলবো। তাহলে আমরা এখানে লিখতে পারি পপিন, এভাবে দিতে পারি popin.com চিপ গেমিং চেয়ার। যেমন দেখেন এখন আমাদের মাত্র একটা ক্যারেক্টার বাকি আছে, অথবা আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, ব্যাস। এখনো আরো 4টা ক্যারেক্টার বাকি আছে, বেস্ট অ্যান্ড চিপ গেমিং চেয়ার সেল। এই যে দেখেন এখন কিন্তু বরাবর ফুলফিল। ঠিক আছে, এখন বেস্ট চিপ গেমিং চেয়ার অফার, তাহলে আমরা এটা পুরোপুরি ফিল করলাম। এখন লাভটা হইলো কি? আমাদের কিওয়ার্ড বলতেছে আপনার কিওয়ার্ড এটাও পেয়েছি, আপনার কিওয়ার্ড এটাও পেয়েছি। এগুলো হচ্ছে আপনার ইউজ করা কিওয়ার্ড গুলো, যেগুলো আমরা এই যে প্রিভিয়াস স্টেপে এই যে এখানে আমরা যে কিওয়ার্ড গুলো ইউজ করেছি। তার মানে বোঝা গেল আপনার পয়েন্টটা বাড়বে, আপনার অ্যাডটা ভালো করবে কখন? যখন আপনার কিওয়ার্ডের সাথে আপনার যখন অ্যাডের মিল থাকবে। আপনি কিওয়ার্ড দিলেন একগুলো, আবার অ্যাড লিখলেন অন্য কিছু, তার মানে বোঝা গেল আপনার অ্যাডটা কখনোই ভালো করবে না। এই যে
ফর অপটিমাল অ্যাড পারফরমেন্স ইনক্লুড দিস কিওয়ার্ড ইন ইউর হেডলাইন্স। আপনি যে 5টা কিওয়ার্ড ইউজ করেছেন সেই 5টা কিওয়ার্ডকে আপনি আপনার অ্যাডের মধ্যে শুধু বসিয়ে দিলে হবে না, কথার মাধ্যমে কথার প্রেক্ষিতে আপনাকে বসাতে হবে। শুধু আপনি কপি পেস্ট করে কিওয়ার্ডগুলো বসাই দিলেন সেটাও হবে না, আপনাকে কথার প্রেক্ষিতে বিশেষ কারণবশত সিস্টেমেটিক্যালি কিওয়ার্ডগুলোকে লেখার মধ্যে নিয়ে আসতে হবে। এই 1 নাম্বার। এরপর আসেন রিকোয়ার্ড। এটাও রিকোয়ার্ড, এটাও রিকোয়ার্ড, এটাও রিকোয়ার্ড। এই 3টা হচ্ছে রিকোয়ার্ড আপনার মানে হেডলাইন, এগুলো লিখতেই হবে। এটা হচ্ছে নতুন পপিন বেস্ট গেমিং চেয়ার পপিন এবার দেখেন, আগে প্রথমে লিখে ফেলবেন বেশি হোক। দেখেন এখন 2টা ক্যারেক্টার বেশি হয়ে গেছে, আপনার মাথায় যেটা আসবে সেটা আগে প্রথমে লিখে ফেলবেন। লিখে ফেলার পরে এবার কমাবেন। কেমনে কমানো যায়? পপিন বেস্ট সেলিং গেমিং চেয়ার। বেস্ট সেলিং গেমিং চেয়ার। সময় নিতে হবে, আপনার মূল সময়টা নিতে হবে অ্যাড লেখার জন্য। শুধুমাত্র ধুমধাড়া অ্যাড লিখে ফেললাম, এটা হইল না। কারণ অ্যাড রান করা, আমি বারবার বলেছি, গুগলে অ্যাড রান করা কয়েক মিনিটের ব্যাপার, সেটা আপনারা অলরেডি বুঝেই গেছেন। কিন্তু মূল সময়টা আপনাকে দিতে হবে কিওয়ার্ড রিসার্চের জন্য, মূল সময়টা আপনাকে দিতে হবে হচ্ছে আপনার অ্যাড লেখার জন্য, এই যে নিচে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশন লেখার জন্য, এগুলোর জন্য আপনাকে সময় দিতে হবে। যদি আপনি অ্যাড থেকে উইন করতে চান বা ভালো কিছু করতে চান। যেমন দেখেন লাইনটা এখন কেমন হয়ে গেল, বেস্ট চিপ গেমিং চেয়ার অফার। কিন্তু আমরা এখানে একটু চেঞ্জ করে দিব, এই টাইপের আর কিছু দিব না, কারণ লাইনটা যদি কোনো সময় যদি একসাথে আসে তখন এটাকে অড দেখা যাবে। তাহলে আমরা প্রথম নাম্বারে বেস্ট চিপ গেমিং চেয়ার এটা দিলাম। তারপরে এখানে দিতে পারি রিলেটেড কিছু, বা যেটা মানুষের উপকারে আসবে বা মানুষ বুঝতে পারবে যে এটার দ্বারা তার উপকার হবে। নো মোর ব্যাক পেইন অন প্লেইং। ওকে বলে দিলাম। প্রথম নাম্বারে বলেছি ভালো মানের কথা, কিওয়ার্ডের সাথে মিল রেখে, কিওয়ার্ডের সাথে মিল রেখে ভালো চেয়ারগুলোর কথা বলেছি, যে বেস্ট চেয়ার অফার, অফারের কথা বলেছি। তারপরে বলেছি উপকারিতা, তোমার আর ব্যাক পেইন হবে না। তুমি অনেকক্ষণ বসে থাকার পরে, তোমার যে গেম খেলতে গেলে অনেকক্ষণ বসে থাকো, তোমার যে ব্যাক পেইন হয় সেটা থেকে তুমি মুক্ত। তৃতীয় নাম্বার, এবার বলবো হচ্ছে কোনো একটা লাভের কথা বা প্রফিটের কথা। আমরা দেখি ওয়েবসাইট সবসময় চেক করবেন, আন্তাজে বলে দিলেও হবে না। আপনাকে দেখতে হবে যে ওয়েবসাইটে আদৌ সেই আপনি যেটা বলতেছেন সেটা আদৌ আছে কিনা বা হবে কিনা। যেমন অনেক সময় 70% ডিসকাউন্ট দেয়, 30% ডিসকাউন্ট দেয়, এই টাইপের ব্যাপারগুলো আপনাকে এখানে তুলে আনতে হবে বা বলতে হবে। আচ্ছা,
starts from $300 only. এটা এভাবেই রাখি আপাতত। পপিন দিয়ে দিলাম, ওয়েবসাইটের নামটা এখানে বসিয়ে দিলাম। দ্যাটস ইট। তাহলে এখন আমরা অ্যাডটা দেখি, ডেসক্রিপশন 1, ডেসক্রিপশন 2। এটা ডিপেন্ড করে আপনার ডেসক্রিপশন 3টা শো করবে কি শো করবে না, এটা গুগলের উপরে ডিপেন্ড করে। কোনো সময় শো করতে পারে, কোনো সময় শো না করতে পারে। আচ্ছা, তাহলে আমরা রিকোয়ার্ড 3টা দিয়ে দিলাম। এরপরে বাকি এবার আপনি আস্তে আস্তে বসাইতে পারেন। পপিন গেমিং চেয়ার অন সেল। instantly get rid of back pain. Get rid of back pain আগে লিখে ফেলবেন, তারপরে এবার কমান্ড বানান, সমস্যা নেই। No back pain while playing. এখানে দিলাম 70% discount, 70% discount and free shipping অথবা ফ্রি ডেলিভারি। এভাবে করে করে আমরা বাকিগুলো ফিল করব। মাথায় রাখতে হবে কম্বিনেশন করব আমরা। দেখেন আমি কিন্তু খুব বেশি একটা খালি রাখি নাই, সবগুলোর মোটামুটি আমি চেষ্টা করেছি 28 ক্যারেক্টার 30 ক্যারেক্টার লেখার জন্য। ঠিক আছে, কথা মেলানোর জন্য হয়তো দেখা যাচ্ছে 2-3 ক্যারেক্টার খালি আছে, বাট খুব বেশি একটা খালি রাখিনি, অল্প অল্প। এবং এভাবে করে প্রত্যেকটা ফিল করবেন। তারপরে আসবে হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন লিখতে পারবেন ইন টোটাল 4টা, তবে মিনিমাম আপনাকে কয়টা লিখতে হবে? মিনিমাম আপনাকে 2টা লিখতে হবে, মিনিমাম 2টা আপনাকে লিখতে হবে। আমি আপাতত না লিখে এখান থেকে বসিয়ে দিলাম, এখানে অনেকগুলোই ছিল, আমি এগুলো বসিয়ে দিলাম, ব্যাস। এখন সময় সেভ করার জন্য আমি লিখলাম না। এবার দেখেন ঠিক আছে কিনা এগুলো দেখেন। শপ উইথ পপিন ফর অল ইউর ফার্নিচার, অফিস চেয়ার, অ্যাক্সেসরিজ মোর, ঠিক নাই। কেন? কারণ আমাদের মূল যে টার্গেট কিওয়ার্ডের কথাটা কিন্তু এখানে আসে নাই, এখানে ওভারঅল ওয়েবসাইটটার কথা আসছে। ওকে, এটা পারফেক্ট, কিন্তু আমাদের মূল টার্গেট যেটা ছিল গেমিং চেয়ার সেল করা, সেই কথাটা কিন্তু আসে নাই। শপ উইথ পপিন ফর অল ইউর ফার্নিচার অ্যান্ড গেমিং চেয়ার, অথচ আমাদের গেমিং চেয়ারটা কিন্তু শুরুর দিকে বা এটাকে মূল ফোকাস হিসেবে ধরার দরকার ছিল। অল ইউর গেমিং চেয়ার, অল ইউর গেমিং চেয়ার, অফিস চেয়ার, অ্যাক্সেসরিজ অ্যান্ড মোর, এভাবে দিলাম। তবে আরো 10 ক্যারেক্টার বাকি, আমরা সেগুলো চাইলে লিখতে পারি। গ্র্যাব নাও, ব্যাস, বরাবর 90 ক্যারেক্টার ফিল করলাম। গ্র্যাব নাও, শপ
বেস্ট কাইন্ড অফ, অথবা আমি একটু চিন্তা করি ব্যাপারটা। সবসময় মাথায় রাখবেন আপনি যে পেজটা প্রমোট করতেছেন সেই পেজটা ভালো করে ফলো করবেন, সেটার অফারগুলো দেখবেন, প্রোডাক্টগুলো দেখবেন, সার্ভিসগুলো দেখবেন, কি কি আছে না আছে ক্যাটাগরিগুলো দেখবেন। এগুলো দেখে তারপরে লিখলে দেখবেন মাথায় ইজিলি আসবে। তো আমি সময় নষ্ট না করে আপাতত একটা লিখি কোনোভাবে। গেমিং চেয়ার অন সেল অন topin.com. Now you can buy the best kind of gaming chair. Now you can buy the best kind of gaming chair. Starts from $300. Best can buy the best gaming chair. Now you can buy the best gaming chair starts from $300. বাস এভাবে করে আমরা দিয়ে দিলাম, বাকিগুলো দিলে দিব না দিলে নাই। এরপরে ডান। এই গেল আমাদের একটা অ্যাড গ্রুপ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপ দেওয়ার সময় মাথায় রাখবেন মূল কিওয়ার্ডের নামের সাথে মিল রেখে অ্যাড গ্রুপটা দিবেন। মূল কিওয়ার্ডের নামের সাথে মিল রেখে অ্যাড গ্রুপটা দিলে আপনার বুঝতে সুবিধা হবে যে কোনটা কোন। এই যে গেমিং চেয়ার, এটা হচ্ছে একটা অ্যাড গ্রুপ। আচ্ছা, এরপরে ক্রিয়েট অ্যানাদার অ্যাড গ্রুপ। মাথায় রাখবেন, আমি আবারও বলছি, যখন গুগলে অ্যাড রান করবেন প্রত্যেকটা ক্যাম্পেইনের জন্য মিনিমাম 4টা অ্যাড গ্রুপ রাখবেন এবং প্রত্যেকটা অ্যাড গ্রুপের অ্যাডগুলো ফিল করবেন যেভাবে আমরা এতক্ষণ ফিল করলাম। অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড তৈরি করবেন, প্রত্যেকটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড তৈরি করবেন। অর্থাৎ একটা অ্যাড দিয়ে বসে থাকবেন না, প্রত্যেকটার জন্য ডিফারেন্ট অ্যাড তৈরি করবেন এবং আবার অ্যাড গ্রুপ তৈরি করবেন। অর্থাৎ 4টা করে অ্যাড গ্রুপ রাখবেন মিনিমাম প্রতিটা ক্যাম্পেইনের জন্য। নেক্সটে দিব। এরপরে আচ্ছা, সাইড লিঙ্ক নিয়ে আজকে কথা না বলি, নেক্সট ক্লাসে কথা বলবো। এগুলো নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো। ব্যাস হয়ে গেল। বাজেট মে লিমিট ক্যাম্পেইন পারফরমেন্স, বলতেছে বাজেটটা কম, নো প্রবলেম। পাবলিশ ক্যাম্পেইন, এই যে মনে করেন আমরা একটা ক্যাম্পেইন পাবলিশ করে দিলাম গেমিং চেয়ারের উপরে, একটা ক্যাম্পেইন আমরা পাবলিশ করে দিলাম। আমরা এটাকে পজ করি, এটা এখন রিভিউতে যাবে, ওরা চেক করবে, যদি সব ঠিক থাকে ক্যাম্পেইনটা রান হয়ে যাবে। বাট আমি এটাকে পজ করলাম যেহেতু এটা আমাদের জন্য না। আচ্ছা, এখন অ্যাড গ্রুপ শো করে না কেন? আমাদের এখান থেকে অল দিতে হবে। অল দিলে শো করবে। রিলোড দিই আমরা। ক্যাম্পেইনে গেলাম, এখান থেকে আমরা অল দিলাম, ক্যাম্পেইনটা চলে আসছে। এই যে আমাদের সেল সার্চ 3, ক্লিক করলাম, এই যে এখন শো করতেছে ক্যাম্পেইন পোস্ট। এই যে এটা হচ্ছে আমাদের অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপে ক্লিক দিলে আমাদের কিওয়ার্ড গুলো শো করতেছে। আমরা যদি অ্যাড এন্ড এক্সটেনশনে যাই আমাদের অ্যাডটা শো করবে। এভাবে করে আপনি একাধিক অ্যাড তৈরি করে নেবেন। এই যে দেখেন, একাধিক অ্যাড তৈরি করে নেবেন।
প্রত্যেকটা অ্যাড গ্রুপের জন্য একাধিক অ্যাড তৈরি করে নেবেন। প্রত্যেকটা অ্যাড গ্রুপের জন্য মিনিমাম 4টা অ্যাড থাকবে এবং প্রত্যেকটা ক্যাম্পেইনের জন্য মিনিমাম 4টা অ্যাড গ্রুপ থাকবে এবং প্রত্যেকটা অ্যাড গ্রুপের জন্য মিনিমাম 4টা করে অ্যাড থাকবে। এগুলো করলে দেখবেন আপনার অ্যাডটা অন্যদের তুলনায় বেটার কাজ করবে, ভালো কাজ করবে। আবারও বলতেছি, প্রতিটা ক্যাম্পেইনের জন্য মিনিমাম 4টা অ্যাড গ্রুপ এবং প্রত্যেকটা অ্যাড গ্রুপের জন্য মিনিমাম 4টা করে অ্যাড। ক্লিয়ার? ওকে, এখন আমরা আমাদের অ্যাড গ্রুপে ব্যাক করি। অ্যাড গ্রুপ, অ্যাড গ্রুপ হয়ে গেল। এখান থেকে আপনার অডিয়েন্সে যাই। এই যে আপনি অ্যাড রান হওয়ার পরে এখানে আপনার অডিয়েন্স গুলো শো করবে, কোন এজের মানুষ আপনার অ্যাড বেশি দেখেছে, তারপর হচ্ছে কোন জেন্ডার, হাউস হোল্ড ইনকাম তাদের, এই সমস্ত জিনিসগুলো আপনাকে এখানে শো করবে তারা। আচ্ছা, এই যে আমরা যে অডিয়েন্স ফিল্টার করেছিলাম, এই যে ফিল্টার গুলো এখানে শো করতেছে। যাই হোক, আশা করি আমি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম আপনাদেরকে কিভাবে একটা অ্যাড ক্যাম্পেইন রান হবে। নেক্সট ক্লাসে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যাড এক্সটেনশন সম্পর্কে জানবো, যদি সময়ে কভার হয় কিওয়ার্ড সম্পর্কে জানবো। আমাদের ইনশাল্লাহ সর্বোচ্চ 3টা ক্লাস হবে এবং আমরা সেটা রমজানের মধ্যেই কমপ্লিট করার ট্রাই করব। যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, নাইলে আমরা শেষ করছি। কোনো কি কোয়েশ্চেন আছে কারো? জি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি হচ্ছে যে আপনার আহ, একটু নতুন তো, আর আমি পরে আমার সমস্ত কিছু ভাই তার সাইটগুলা কথা বোঝা যায় না, একটু বড় যে করে বলেন। সাইটগুলা কথা বোঝা যায় না, বড় করে বলেন। আমাদের যে এফিলিয়েটেড যে সাইটগুলা থেকে আমরা লিঙ্ক নিব, মানে অফার প্রমোট করবো। তো এগুলো যদি একটু ভালো এগুলো আমাকে বলে দিচ্ছেন যে এই এগুলা ভালো, নেক্সট ওয়েবে আছে, তারপর হচ্ছে যে প্রিভিয়াস আপনার ক্লাসগুলো দেখেন, আপনি প্রিভিয়াস ক্লাসগুলো দেখেন, ডলার প্রিভিয়াস ক্লাসগুলোতে বলা আছে। বা ওইখানে তো অনেকগুলো নাম বলছেন, ঠিকভাবে তো কোনো কিছু বলেন নাই যে এরকম একটা দুইটা এটা এই দুইটা বিশ্বাস করতে পারেন। না, ওইভাবে স্পেসিফিক করে বলে দেওয়াটা উচিতও না, আমি তো মনে করি এটা উচিত না, কারণ এটা আপনার পছন্দের উপরে ডিপেন্ড করবে। আমার পছন্দ নিয়ে যদি আপনি কাজ করতে যান, সেটা আপনার ভালো আসবে না রেজাল্ট। আপনি নিজে যে, আমি একটু দেখাই দিই, দেখেন। না ভাই, এখান থেকে আপনারা যাবেন হচ্ছে একটু দেখেন, অফার ভোল্টে যাবেন। অফার ভোল্ট থেকে সবসময় আপনার পছন্দের ক্যাটাগরি ওয়াইজ নিশ নিয়ে কথা বলেছি, আমি অফার নিয়ে কথা বলেছি, কোন নিশ ভালো কাজ করে এগুলো নিয়ে প্রিভিয়াস ক্লাসগুলোতে কথা বলেছি। এখন আমি আপনাকে বলে দিলাম যে ভাই আমি তো আপনার মেক মানি নিয়ে কাজ করি, আপনারাও মেক মানি নিয়ে কাজ করেন, এটা আপনাদের জন্য আমি মনে করি এটা উচিত না। আমি মনে করি, কারণ এটা আমার জন্য যেটা ভালো, আমি এটাতে কাজ করতে 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 আমি আজকে 9-10 বছর একটা নিশে একটা সাবজেক্ট নিয়ে কাজ করতেছি। তো আমার জন্য যেটা সহজ, সেটা আপনাদের জন্য সহজ নাও হইতে পারে। তো এই কারণে আমি বুঝাচ্ছি বা বলতেছি, এখানে আসবেন, এখান থেকে আপনারা দেখবেন অফারের গুলো দেখবেন, নেটওয়ার্কের নামগুলো দেখা যায় কোন নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কে জয়েন করার ট্রাই করবেন, ওই অফারটা প্রমোট করার ট্রাই করবেন। এই হচ্ছে মূল ব্যাপার। আর আপনাদেরকে বলে দিই, গুগলে অফার প্রমোট করার সময় অবশ্যই ট্রাই করবেন যাতে অফারটা রিস্কি না হয়, অর্থাৎ হেলথ রিলেটেড অফার প্রমোট না করার চেষ্টা করবেন, সেক্স রিলেটেড, মেডিসিন রিলেটেড, তারপর হচ্ছে আপনার মেক মানি রিলেটেড, এই টাইপের অফারগুলো প্রমোট না করাটা ভালো। কারণ এগুলো হচ্ছে হাই রিস্ক অফার, নতুনদের জন্য এগুলো একটু রিস্ক থেকে যায়। এমন অফারগুলো প্রমোট করবেন যে অফারগুলো আপনার কি, মানে রিস্ক কম, মানে যেগুলোতে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। যেমন আপনি হেলথের একটা অফার প্রমোট করলেন, যেটা ওষুধটা খায়, আপনি একজন ডাক্তার না, কিন্তু আপনি বললেন যে এই ওষুধটা খান আপনার ওজন কমবে, সেটা খায় দেখা গেল যে কাস্টমারের শরীর অসুস্থ হয়ে গেছে, তাহলে এটা লাইবিলিটি কে নিবে? এই কারণে আমরা এমন অফার প্রমোট করবো না যেটার দ্বারা কাস্টমারের সমস্যা হয় বা কারো সমস্যা হয়। আমরা এমন অফারগুলো প্রমোট করবো যেগুলো মানুষের কোনো ক্ষতি হবে না, যেমন ঘর সাজানো, গার্ডেনিং, তারপর হচ্ছে এই টাইপের অফার টফারগুলো আমরা প্রমোট করতে পারি ইজিলি গুগলে। এগুলো দিয়ে শুরু করতে পারি টেস্ট করার জন্য। এই এই এবং এগুলোর উপরে প্রিভিয়াস ক্লাসে বলা আছে, ক্লাসগুলো দেখে নেবেন।
ওকে, আর কোনো কোয়েশ্চন? ওকে ভাই। আর কোনো কোয়েশ্চন না থাকলে শেষ করি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। পরের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। অবশ্যই আমরা রোজা রাখবো এবং তাহাজ্জুদ পড়ার ট্রাই করব সকলেই, যেহেতু আমরা রমজানে মোটামুটি সবাই সেহরি খেতে উঠবো। তাহাজ্জুদটা পড়ার ট্রাই করব, এটার অনেক বেনিফিট আছে, সেগুলো একটু পড়ে নেবেন। খালি দুনিয়া দুনিয়া টাকা টাকা বা অনলাইনে বসে থাকলে দেখবেন একটা সময় মৃত্যুদূত সামনে চলে আসবে হঠাৎ করে, আপনার গাড়িও থেকে যাবে, বাড়িও থেকে যাবে, মানে সব আত্মীয় স্বজন সবাইকে রেখে আপনাকে আমাকে চলে যেতে হবে। সো এই কারণে অবশ্যই আপনিও জানবেন না আপনার মৃত্যু কখন সামনে চলে আসবে, এটা হচ্ছে বাস্তব। মৃত্যু আসবে এটার গ্যারান্টি আছে, পৃথিবীতে থাকতে পারবেন না এটার গ্যারান্টি আছে। ব্যাপারটা বোঝা গেল? বাট আপনি যে ইনকাম করতে পারবেন এগুলোর কোনো গ্যারান্টি নাই, বা আপনি যে ভালো কিছু করতে পারবেন দুনিয়াতে, কালকে সকালটা দেখতে পারবেন, এসবের কোনো গ্যারান্টি নাই। সো এই কারণে যেটার গ্যারান্টি আছে সেদিকেও আমাদের একটু মনোযোগ অবশ্যই আমরা কাজ করবো, ইনকাম করতে হবে, কারণ রিজিক অন্বেষণ করাও একটা সওয়াবের কাজ। তবে অবশ্যই রমজান মাস, আল্লাহ বলেছে এই মাসে সবার গুনাহ মাফ করে দিবে, এবং আমরা প্রত্যেকেই একে অপরের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন। সবাই আবারও বলছি তাহাজ্জুদ পড়ার ট্রাই করবেন এবং মিনিমাম এক পাতা কোরআন শরীফ অর্থ সহ পড়ার ট্রাই করবেন। নামাজে যখন পড়বেন আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমি আপনাদের জন্য দোয়া করব। এবং ইনশাল্লাহ বেঁচে থাকলে পরের ক্লাসে দেখা হবে। ইন দ্য মিন টাইম প্র্যাকটিস, রোজা রাখেন, প্র্যাকটিস করেন, কোরআন পড়েন, তাহাজ্জুদ পড়েন, নামাজ পড়েন 5 ওয়াক্ত মসজিদে গিয়ে। দ্যাটস ইট। লাইফটা দেখবেন শান্তিতে ভরপুর হয়ে যাবে। পকেটে টাকা নেই, তারপরেও দেখবেন মানসিক একটা প্রশান্তি কাজ করবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।